بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب قول الله تعالى أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وقوله والذين تدعون من دونه ما يملكون من قطمير. وفي الصحيح عن أنس رضي الله عنه قال شج النبي صلى الله عليه وسلم يوم أحد وكسرت رباعيته فقال كيف يفلح قوم شجوا نبيهم فنزلت ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই, যিনি সৃষ্টি করেন আর কেউ সৃষ্টি করে না, যিনি সাহায্য করতে পারেন আর অন্য কেউ সাহায্য করতে পারে না, না নিজের সাহায্য করতে পারে না অপরে সাহায্য করতে পারে, যিনি ডাকে সাড়া দেন, ডাক শোনেন, যিনি মানুষের প্রয়োজন মিটান, পুরা করেন, আর অন্য কেউ মানুষের অসাধারণ প্রয়োজন পুরা করতে পারে না। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌহিদের বাস্তবায়নের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং শিরককে উৎখাত করার জন্য প্রেরণ করেছিলেন। আমাদের আজকের দর্শের বিষয়বস্তু কিতাবুত তাওহীদে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী সম্পর্কে, যাতে আল্লাহ পাক শিরকের কথা উল্লেখ করেছেন, আর শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আর তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় ফরজ। তাওহীদ হচ্ছে ঈমান আর শিরক হচ্ছে কুফরি। তাওহীদ মানুষের জন্য জান্নাতকে নিশ্চিত করে আর শিরক মানুষকে চিরকাল জাহান্নামে রাখে। লেখক বলছেন বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 191 এবং 192, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা কি শরীক করে থাকে এমন কিছুকে, এমনদেরকে বা এমন কিছুকে, ব্যক্তি বা বস্তু সবকিছু শামিল, এজন্য মা বলা হয়েছে। শুধু মান বললে ব্যক্তি শামিল হতো, মা বস্তু শামিল হতো না। আর মুশরিকেরা যেমন ব্যক্তির পূজা করে তেমন বস্তুরও পূজা করে। কেউ ফেরেশতার পূজা করে, মালায়েকার, কেউ জিনের পূজা করে, কেউ নবী রাসূলের পূজা করে, কেউ ওলির পূজা করে, কেউ কবরওয়ালা, যারা মৃত মারা গেছে ব্যক্তি ছিল, মানুষ, তাদেরকে আল্লাহর ওলি বলে তাদেরকে সেজদা করে, তাদের কাছে মনে করে যে প্রয়োজন মেটানো যায়, মনের আশা পূরণ হয়। আর বস্তুরও পূজা করে, গাছের পূজা করে, গরু ছাগলের পূজা করে, পাথরের পূজা করে, মূর্তি পূজা করে। তো পূজা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত দুই রকমের, ব্যক্তিরও পূজা করে থাকে অনেক মানুষ বা মুশরিকরা, আর বস্তুরও পূজা করে থাকে, জীবিতরও করে, মৃতরও করে, সচেতনের করে, অচেতনের করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক অক্ষরটি এখানে ব্যবহার করেছেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ, তারা শরীক করে থাকে এমন কিছুকে, এমন ব্যক্তি বা বস্তুকে যারা লা ইয়াখলুকু শাইআন, কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া লা ইস্তাতিউনা লাহুম নাসরা, আর তারা তাদের সাহায্য করতে পারে না। যারা তাদের পুজো করছে, তাদেরকে সেজদা করছে, তাদের কাছে ফরিয়াদ করছে, তাদের কাছে চাইছে, তাদের কাছে যাচ্ছে আশা নিয়ে যে পাবো, তাদের সাহায্য করতে পারে না। ওয়ালা আনফুসাহুম
ইয়ানসুরুন, এমনকি নিজেরও সাহায্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল বলছেন যে অন্যদেরও সাহায্য করতে পারে না, আর তারা নিজেদেরও সাহায্য করতে পারে না, বা নিজেদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে না। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ফাতির আয়াত নম্বর 13, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আহ্বান করে থাকো, ডেকে থাকো, যাদের কাছে দোয়া করে থাকো, ফরিয়াদ করে থাকো, ওদের সম্পর্কে শুনে নাও। মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা কিতমিরেরও মালিক নয়। কিতমির মানে খেজুরের বিচির ওপর আবরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কিতমিরের কথা উল্লেখ করেছেন, ফাতিলা উল্লেখ করেছেন। এগুলি ওই খেজুরের ভিতরে যে আঠির ওপর যে আবরণ থাকে, একটা আবরণ আর একটা চিকন সুতার মতো থাকে, এগুলোকে বোঝানো হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন দ্বিতীয় আয়াতে সূরা ফাতিরের, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডেকে থাকো, আহ্বান করো, তারা খেজুরের আঠির ওপর যে চিকন আবরণ রয়েছে তারও মালিক নয়। তারপরের অংশটুকু আরো জানার বিষয় রয়েছে। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তোমরা যদি, প্রথম কথা আল্লাহ বললেন যে তারা কোনো কিছুর মালিক নয়, এমনকি ওই খেজুরের তো মালিক নয়, খেজুর আঠিটারও মালিক না। আঠির ওপরে যে একেবারে পাতলা কি আছে, আবরণটা আছে, সেটারও মালিক নাই। এর মানে কিছুরই মালিক নয়, এক কথা, কোনো কিছুরই মালিক নয়। একটা ধূলিকণারও মালিক নাই, একটা পিপিলিকারও মালিক নাই। যাদেরকে রাখছে, যে একটা পিপিলিকা, তোমার ছেলে দেওয়া তো দূরের কথা, হ্যাঁ, তোমার রোগ ভালো করা তো দূরের কথা, তোমাকে একটা চাউলের দানাও দিতে পারে না। 1 কিলো চাউল দেওয়া তো দূরের কথা, রুজি তোমার বাড়িয়ে দেওয়া তো দূরের কথা, তোমার ব্যবসায় উন্নতি সাধন হইল, কবরে মাজারে চাদর চড়িয়ে আসলে সেই জন্য এইসব শিরকি কথা তো দূরের কথা, একটা চাউলের দানাও দিতে পারে না তোমাদেরকে। চাউলের দানা তো দানা হইল, আর খেজুরের আঠির উপরে যে আবরণটা আছে সেটা তো কিছুই না, হ্যাঁ, কোনো কাজের, তাই না, সেটারও মালিক নয়। ইনতাদউহুম, তারপর আল্লাহ বলছেন তারা কিছুরই মালিক নয়, তারপরে যদি তাদেরকে ডাকো গায়ের জোরে, হ্যাঁ, মূর্খামি করে, অজ্ঞতায়, কেউ অজ্ঞতায় শিরক করেছে, আর কেউ জেনে শুনে তাদের ধর্ম ব্যবসা চলছে। কারণ অনেক লোক তাদের মুরিদান আছে, এই ইনকাম সোর্স ছেড়ে দিতে পারছে না, এজন্য হয় অজ্ঞতায় জেহালতে সাধারণ লোকেরা শিরক কুফরি করছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে বা সেজদা করছে, কবর মাজারের ব্যবসা করছে, এইসব অজ্ঞতার কারণে। আর তাদের শিক্ষিতরা, তাদের মুরব্বীরা, তাদের ধর্মগুরুরা যারা শিরকের পৃষ্ঠপোষকতা করছে, তারা পেট ব্যবসা করছে। এর দ্বারা তাদের দুনিয়াকে সুন্দর করার চেষ্টা করছে, আর আখেরাতকে খারাপ করছে। তারা আখেরাতে তাদের কোনো অংশ নেই, কোনো কল্যাণের অংশ নেই। আল্লাহ পাক বলছেন ইনতাদউহুম, তাদেরকে যদি ডাকো, লা ইয়াসমাউ দুআকুম, তাহলে তোমাদের ডাক তারা শোনে না। একটি কথা, যে তোমাদের ডাক শোনেন না। ওয়ালাউ সামিউ, আর যদি শোনেও, ধরে নাও যে শুনলো, আল্লাহ পাক ধরে নিতে বলছেন। ওয়ালাউ সামিউ, যদি শোনেও, মাস্তাজাবু লাকুম, তো তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিনে তোমাদের এই শিরকি কাজকর্মকে তারা অস্বীকার করবে। এই অংশটুকু ভালো করে বুঝেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে ওই পীর, মুর্শিদ, জিলানী, চিশতি, শাহজালাল, হ্যাঁ, যতগুলি মাজার, কবরকে পাকা করে পূজা হচ্ছে, ওই সব লোকেরা যদি তাওহীদের উপর থেকে থাকে, সুন্নতের উপর থেকে থাকে, শিরক মুক্ত থেকে থাকে, শিরকের দিকে মানুষকে ঠেলে না দিয়ে থাকে, যদি তার সত্যিকার অর্থে মুমিন মুআহিদ থাকে, তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়ে থাকে, তাহলে ওয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে তারা তোমাদের এই শিরকি কার্যকলাপকে কি করবে? অস্বীকার করবে, যে আমরা আল্লাহ করতে বলিনি, আমরা জানিও না, আমরা কোনো খবর রাখি না। এই একটা কথা জানলেন যে অস্বীকার করবে।
দুই নম্বর কথা যেটা জানলেন যে যেই কাজটা করছে এই লোকেরা, কবর মাজারের সাথে যে কাজটা করছে, এই কাজটার নাম কি? শিরক। হ্যাঁ, এই আয়াত থেকে এটা বোঝা গেল, এই আয়াত থেকে ইস্তিমবাত হলো। কারণ আল্লাহ পাক এই কথা বললেন না যে কিয়ামতের দিনে তোমাদের কাজগুলিকে অস্বীকার করবে, ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিআমালিকুম। হ্যাঁ, তোমাদের কাজকর্মগুলিকে বা বেজুনুবিকুম, তোমাদের এই পাপগুলিকে কথা বললেন না, কি বললেন? পাপ বলে বলতেন হ্যাঁ পাপ, কিন্তু একেবারে শিরকের পর্যায়ে পৌঁছে না, ভুল অন্যায়। হ্যাঁ, বেআখতাইকুম, তোমাদের ভুলগুলি, এরকম বললেন না, কি বললেন? বেশিরকিকুম, মানে তোমরা আল্লাহ ছাড়া অন্যকে যে ডাকছো, যে আলোচনাটা চলছে, এটার নাম কি? শিরক। আর তোমাদের এই শিরককে তারা অস্বীকার করবে, আল্লাহ এদেরকে এই শিরক করতে বলেনি। কবরে এসে ছেলে পায়ে পাবে, কবরে এসে রোগ ভালো হবে, কবর আসলে বালা মুসিবত দূর হবে, কবরে আসলে রিজিকে বরকত দেওয়া হবে, এখানে খাসি মুরগি জবাই করলে তোমার দিন দুনিয়ার উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি। এইসব শিরক, এই শিরকগুলিকে কিয়ামতের দিনে ওলি আউলিয়ারা, নবী রসুলগণ তারা অস্বীকার করবে। আর এসব খবর তোমাদের জানার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলছেন ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সূক্ষ্ম খবর রাখেন তার মতো তোমাদেরকে কেউ জানাতে পারেন না ভালো করে। আল্লাহ সবকিছুই জানেন, যে কোনটা তৌহিদ ইসলাম, কোনটা শিরক কুফরি, অনইসলামিক কাজ আকীদা। আল্লাহ সবচেয়ে বেশি খবর রাখেন, খাবীর তিনি, তার চাইতে ভালো করে আর কেউ তোমাদেরকে সঠিক পথ দেখাতে পারে না। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর। অফিস সাহিহ আন আনাসিন কাল, লেখক বলছেন যে সহিহ বুখারীতে রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কিন্তু হাদিসটা তদন্ত করে দেখলে শুধু সহিহ বুখারীতে নেই, বুখারীতেও আছে আর মুসলিমও আছে। তাহলে সূক্ষ্ম ছিল কথাটি যদি বলতেন যে সহিহাইনা আছে, মানে বুখারীতেও আছে আর মুসলিম আছে। কিন্তু হয়তো তিনি যখন লিখেন তার কাছে ওই রকম জানার ব্যবস্থা ছিল না, ওই যুগে আপনার এই কম্পিউটার ছিল না যে একটা শব্দ দিয়ে সার্চ দিবেন আর চলে আসবে যে কোন কোন কিতাব আছে, 1-2 সেকেন্ডের মধ্যে আমাদের সামনে চলে আসছে। সেটা 10-15 বছর আগে ছিল না। প্রথম দামামে এসে একটা বক্তব্য প্রস্তুত করতাম তো 4 দিন 5 দিন মেহনত করতাম ওর পেছনে। এমনিতেই ঠকামি কাজ করি নাই, ঠকামি কাজ করলে মানুষের কোনো ফায়দা হইতো না, আমারও কোনো ফায়দা হইতো না। একটা বক্তব্য, তাও সপ্তাহে বিষয় ভিত্তিক একটা বক্তব্য করতাম মঙ্গলবারে, ওইটার জন্য 4-5 দিন মেহনত করতাম। কারণ না মক্তবা সামেলা আছে, না ওইগুলো ইন্টারনেট আছে, জানা হয়েছে সহজে জানার পদ্ধতি হচ্ছে ইন্টারনেট অথবা মক্তবা সামেলাতে একটা সিডিতে আপনার বিশাল লাইব্রেরি আছে, 8,000-10,000 কিতাব আছে ধরেন, ছিল না। যার ফলে লাইব্রেরিতে বসে যেতাম বা লাইব্রেরি থেকে কিতাব উঠিয়ে নিয়ে আসতাম যে এই হাদিসটা কোথায় পেতে পারি, খুঁজতে খুঁজতে এই কিতাবে পেলাম, ওই কিতাবে পেলাম, ওই কিতাবে পেলাম, আয়াত হাদিস জমা করে তারপরে চিন্তা করলাম যে কয়েকটা পয়েন্টে ভাগ করা যেতে পারে। এইভাবে একটা বক্তব্য প্রস্তুত হইত। অডিওর যুগে তখন রেকর্ড হতো শুধু অডিও। আর আজকাল একটা বক্তব্যের জন্য অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, বেশি লাগাইলাম হয়তো, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টাতে একটা বক্তব্য এরকম প্রস্তুত হইতে পারে। আল্লাহ পাক কত সুবিধা করে দিয়েছে, তো আল্লাহ পাকের শুকরিয়া আরো বেশি হওয়া উচিত, বুঝছেন না? আজকে থেকে 250 বছর আগে হয়তো এই কিতাব লেখা হয়েছে, তাহলে সেই জামানায় এই হাদিসটা বুখারীতে আছে আর মুসলিমও আছে, এটা জানা বড় জটিল ছিল। তো বুখারীতে হয়তো উনি দেখেছেন বা জেনেছেন, তখন শুধু বুখারীর কথা লিখেছেন। কিন্তু আজকে আমরা তাহকিক তদন্ত করে দেখছি যে এই হাদিসটা মুসলিমও আছে। সহিহ মুসলিমে হাদিস নম্বর 3346, আর বুখারীতে হাদিসটি মুআল্লাক অধ্যায়ের সাথে এসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সুজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করা হয়েছিল মাথায়, বিশেষ করে সাজ্জা বলা হয়, মাথায় যদি আঘাত কেউ পায় তাহলে মাথা জখম হয়। ওহদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত হয়েছিল বা তিনি আহত হয়েছিলেন। ওয়া কুসিরাত রুবাইয়াতুহু, এবং তার রুবাই দাঁত ভেঙে গিয়েছিল, দাঁত ভেঙেছিল, দাঁত পুরো উঠে পড়েনি। আমাদের দেশে খুব বাড়াবাড়ি আছে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, দাঁত কি হয়েছিল,
উঠে গেছিল, হ্যাঁ, আর সেজন্য হালুয়া খেতেন। আর ওটা আবার সাবানে হালুয়া খাওয়া, অথচ সাবানে ওহুদ হয়নি, ওহুদ সওয়ালে হয়েছে। এরা 2 মাস আগে হালুয়া খায় বিদাতিরা, সবাই 2 মাস আগে হালুয়া খায়। এত তাড়াহুড়া পেটে জ্বালা ধরেছে বিদাতিদের যে 2 মাস আগে হালুয়া খায়। এই একটা বিষয় আমাদের ভাই মনে করে দিল। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দাঁত উঠে পড়ে গেছিল এই ধারণা, বা ভেঙেছিল। এখন কোনটা দাঁত ভাঙলো না ভাঙলো, তো দাঁত নবীর ভেঙেছে তো আমাকেও ভাঙতে হবে, এটা ইসলাম না? দাঁতটা আপনার কাছে আমানত না, আপনি ইচ্ছা মতো ভাঙতে পারেন? কোন বেকুব যদি বলে যে আমার চোখ আমি রাখলাম না না রাখলাম, আমার হাত আমি রাখলাম না কেটে ফেলে দিলাম, আমার কান আমি রাখবো না কেটে ফেলে দেবো, চলবে? তা আমার জান আমার প্রাণ আমি থাকবো না আত্মহত্যা করে দেবো, চলবে নাকি? তাহলে তো আমাদের দেশে বেনামাজি জানাজা পড়ে নেবেন, কিন্তু কেউ আত্মহত্যার গুনাহ করে যদি মারা যায় তো কেউ জানাজা পড়েন না, ঠিক না? কত বড় অপরাধী মনে করছেন? তাহলে ওয়াইস কারনি সম্পর্কে যে ভণ্ডামি কথা রয়েছে আমাদের সমাজে বিদাতিদের মধ্যে, যে ওয়াইস কারনি জানতে পারলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে, এখন কোনটা দাঁত ভেঙেছে জানে না, তখন একদিক থেকে লাগলো ভাঙতে, আর সবগুলি ভেঙে ফেলে দিল, সবগুলি ভেঙে দিল। বলেন যে ওয়াইস কারনি যদি এই কাজ করে থাকে তো কত বড় অপরাধের কাজ করে? ভালো কাজ করেছেন? ভালো কাজ করেছেন না হারাম কাজ করেছেন? আপনার আঙুল কেটে ফেলা নেকির কাজ না গুনার কাজ? আল্লাহ আমানত দিয়েছেন, এই আমানতের হেফাজত আপনার ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নেবেন, কিন্তু আপনি আপনার কোন একটা কিছু বলবেন আমি রাখবো না, এটা আপনার অধিকার নেই, আপনাকে জমা দেওয়া হয়েছে, হেফাজত করেন। আর ওয়াইস কারনি এত বড় অন্যায় কাজ করলো, এত প্রখ্যাত তাবেঈ তিনি, আর তিনি এত বড় অন্যায় কাজ করলো যে দাঁত ভাঙতে সব ভেঙেই ফেলে দিল। মিথ্যুকেরা মিথ্যা অপবাদ দিয়েছে ওয়াইস কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহমাতুল্লাহি আলাইহির উপর। এবং ওয়াইস কারনি এদের মতো জাহেল ছিলেন না যে এরকম কাজ করবেন, অন্যায় কাজ করবেন। পুরো দাঁত ভাঙলে জানেন কত দিয়াত লাগে? একটা জানের সমান। যেমন দুটা চোখ যদি অন্ধ করে দেয়, মারলো না একটা লোকে, 2 চোখ অন্ধ করে দিল, তাহলে একটা লোকে মারলে যে অপরাধ, 2 চোখ অন্ধ করলে অপরাধ। তো সবগুলি দাঁতের মূল্য একটা প্রাণের সমান, আর দাঁত ভেঙে ফেলে দিন। তারপরে দাঁত ভেঙে ফেলে ফায়দাটা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনকে শক্তিশালী করতে গিয়ে কাফেরদের হাতে, হ্যাঁ, আর ও নিজের হাতে নিজে দাঁত ভেঙে ফেললো। ইসলামের কোন খেদমতটা হইলো বলেন? যদি করেই থাকে, ধরেন যে করেছে ওয়াইস কারনি, করেনি কখনো, লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যুকদের আল্লাহর অভিশাপ হোক। যদি করে থাকে তো ইসলামের 1 পয়সার খেদমত হবে? নবীর প্রেমে, নবীর মহব্বত আপনি আপনার দাঁতগুলি ভেঙে ফেলে দিবেন ওই ভুয়া কথা শুনে, ধরেন আপনি ভেঙে ফেলে দিলেন, তো ইসলামের কোন খেদমতটা হলো? 4 আনার খেদমত হইল? কিন্তু আপনি দাঁত না ভেঙে যদি আপনি নিজেকে সুস্থ রাখতেন, দাঁত ভেঙে নিশ্চয়ই আপনি অসুস্থ হবেন, সুস্থ রাখতেন, আর রাতের যদি 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদেও পড়তেন, আল্লাহকে ডাকতেন, তো কত বড় ফায়দা হইত। হ্যাঁ, আল্লাহ হিদায়াত করে আমাদের সমাজের মুসলিমদেরকে, যারা ইসলামের নামে এসব শিরক আর বিদআত আর গুমরাহি শিখে রেখেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাঁত ভেঙেছিল, পুরো উঠে পড়েনি, রুবাই দাঁত। রুবাই দাঁত বলা হয় যে দাঁতটি 4 নম্বর দাঁত। 4 নম্বর দাঁত, হ্যাঁ, 4 নম্বর দাঁত মানে এইদিকে 2টো আছে এখানে, তাই না? এই 2টো, এখানে 2টো, এগুলো হচ্ছে, এগুলোর নাম কি? সানাই। আর এটা হচ্ছে 4 নম্বর পড়ছে, হ্যাঁ, রুবাই, বুঝছেন না? রুবাই ডান দিকের, এটা এই রুবাই বাম দিকের, এগুলো হচ্ছে সুফলা, হ্যাঁ, আর ওপরে হচ্ছে আউলিয়া। কথা বুঝতে পেরেছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুবাই 4 নম্বর দাঁত, এই দাঁতগুলির কোন একটি দাঁত ভেঙেছিল। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষেপ করে বলেছিলেন, কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নবিয়াহুম, সেই জাতি কি করে পরিত্রাণ পেতে পারে, সফল হতে পারে, নাজাত পেতে পারে, যেই জাতি নিজেদের নবীর, হ্যাঁ, নবীকে আহত করলো বা নবীর দাঁত ভেঙে ফেললো, নবীকে জখম করলো। ওরা আফসোস করেছিলেন যেই জাতি নিজের বংশের লোক, কোরাইশরাই নেতৃত্ব দিচ্ছিল, আর আশেপাশের লোক ছিল সাথে, ওদের সবগুলো নিজের বংশের লোক, নিজের জাতি, আরব হওয়ার দিক থেকে জাতি, বংশের দিক থেকে কোরাইশ, মক্কার অধিবাসী এরা, যারা দুশমন এসেছিল ওদের যুদ্ধে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এরা কি করে পরিত্রাণ পেতে পারে? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতে চাইছিলেন, তাতে এই জাতি কখনো কল্যাণ পাবে না, এই জাতির নাজাত হবে না, এই জাতির উপর আল্লাহর আযাব নেমে আসবে। হ্যাঁ, যেন খানিকটা অভিশাপের মতো, হ্যাঁ, বদদুয়ার মতো ভঙ্গিমাটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। স্পষ্ট ভাষায় না থাকলেও কি করে এই জাতি পরিত্রাণ পেতে পারে না, কখনো পরিত্রাণ পাবে না, তোরা পরিত্রাণ পাবি না, জানো কথাটা এভাবে ধরলে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিলেন যে দেখো, কেউ পরিত্রাণ পাবে না পাবে, কাকে পরিত্রাণ দেব না দেব এটা আমার কাজ, কাকে হেদায়েত দেব না দেব এটা আমার কাজ। হ্যাঁ, এটা তোমার ইখতিয়ারে নেই, তোমার ইখতিয়ারে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন কি, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এই ব্যাপারে তোমার কোন রকমের অধিকার নেই। লাইসা লাকা মিনাল আমরি, এই ব্যাপারে মানে ইখতিয়ার, কে পরিত্রাণ পাবে, কে সফল হবে, কে হেদায়েত পাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, হ্যাঁ, কে মুমিন হয়ে মরবে, কে কাফের হয়ে মরবে, কার উপর আল্লাহর গজব আসবে, কার উপর আল্লাহর গজব আসবে না। লাইসা লাকা মিনাল আমরি শাইউন মানে সামান্য, সামান্য তোমার এই ব্যাপারে কোনো ইখতিয়ার নেই, তোমার কোনো ক্ষমতা নেই যে তুমি নিজের ক্ষমতা খাটাবে। ইম্মা ইয়াতুব আলাইহিম, হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন, গ্রহণ করবেন। তওবা যদি কবুল করেন, তার মানে নবীর দাঁত ভাঙার পরে, নবীকে আহত করার পরে, নবীর 70 জন সাহাবাকে শহীদ করার পরে ওই কাফেরদেরকে আল্লাহ পাক কি করবেন, ইচ্ছা করলে হেদায়েত দেবেন, তওবা কবুল করবেন, হেদায়েত দেবেন, তারা মুমিন মুসলিম হবে, সাহাবীতে পরিণত হবে দুশমন থাকার পরে। আও ইউআযিবাহুম, অথবা আল্লাহ পাক কি করবেন, তাদেরকে আযাব শাস্তি দেবেন। আল্লাহ যদি আযাব শাস্তি দেন তো আল্লাহ কোনো জুলুম করবেন না, ফাইন্নাহুম জালিমুন, তারাই জালেম, আযাবের হকদার। আল্লাহ যদি ইচ্ছা করেন আযাব দেবেন, আর আযাব পাওয়ার যোগ্য তারা। কিন্তু এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ক্ষমতাধীন, তোমার এখানে কোনো ক্ষমতা দাপট খাটবে না, আর তোমার ইচ্ছা মতো সবকিছু হবে না। এই বিষয়টিতে অনেক কথাই রয়েছে, তার মধ্যে একটি কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেশের বেরেলভি আকীদা হচ্ছে যে নবী হচ্ছে মুখতারিকুল, ওদের ভাষায়। কারণ বেরেলভিদের যে মুরব্বী, সে উর্দু ভাষী ছিল, আহমদ রেজা খান, ওই জন্য তাদেরকে বেরেলভি, আর নিজেদেরকে তারা রেজবি বলে। বাংলাদেশে ওরা প্রসিদ্ধ রেজবি বলে, ওই নামটা পছন্দ করে। আহমদ রেজা খান বেরেলভি, বেরেলি শহরের লোক, আর রেজা খান যেহেতু, তো ওরা আবার মোহাম্মদই পছন্দ হইল না, আবু বকরের সাথে সম্পৃক্ত বকরি বলাও পছন্দ হইল না, ওমরের সাথে সম্পৃক্ত করে ওমরি বলাও পছন্দ হইল না, উসমানী বলাও পছন্দ হইল না, আলুই বলাও পছন্দ হইল না, এইসব কিছুই পছন্দ হইল না। কি পছন্দ হইল? হ্যাঁ, রেজভি, মানে আমরা আহমদ রেজা খানের উম্মত, এটা পছন্দ হইল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ যে আমরা মুহাম্মাদি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিশ্বাসী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সন্ধান করি, পড়াশোনা করি, এবং পেলে যে কোনো সময় নিজের ভুলে সংশোধন করার চেষ্টা করি। কখনো এইরকম ধরনের মন মেজাজ নেই যে বয়স হয়ে গেল 50-60, এতদিন যদি ভুলেই থাকি, এখন যদি সংশোধন করি লোকে কি বলবে, না, কোনো লজ্জা নেই, ভুলে থাকতে পারি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদর্শ যখনই পাবো তখনই সেই দিকেই ছুটবো। এর নাম হচ্ছে মুহাম্মাদি, এর নাম হচ্ছে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আর এই কথাটি আপনাকে যখন কবরে নামানো হবে, আমাকে নামানো হবে, তখন বলবে লোকেরা বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ বলা হবে। মিল্লাতে অমুক আর তমুক, না রেজা খান, না তানবী, না অমুক আর তমুক, এইসব কিচ্ছু বলা হবে না। আর অন্য যতগুলি লেভেল আছে, না চিশতি, না কাদেরি, না মুজাদ্দিদি, না নকশবন্দি, কিচ্ছু না, ওইসব কোনো কিছুই থাকবে না। আর আমি আপনার নামাজ চিন্তা করুন, আজান চিন্তা করুন, ইকামত চিন্তা করুন, সবগুলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আজান ইকামতে বলছেন। আর কারো নাম আসছে নাকি? হ্যাঁ, কোন মাযহাবের ইমামের নাম আসছে, না কোনো তরিকতের ইমামের নাম আসছে, না কোনো পীরের নাম আসছে, না জিলানির নাম আছে, না চিশতির নাম আছে। তো এইসব তরিকা কেন পাইতে করবেন? তরিকা আমাদের একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যার নামের শাহাদাত না দিলে আজান হবে না, যার নামের শাহাদাত না দিলে আপনার ইকামত হবে না, যার নামের শাহাদাত না দিলে আপনার নামাজ হবে না, আত্তাহিয়াত।
আত্তাহিয়াতে বলেন না শেষখানে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর কিছু বলছেন নাকি? আর কোন তরিকার নামের কথা বলছেন? দুঃখের বিষয় যে এরা নিজেদেরকে রেজভি বলে, ভারতে, পাকিস্তান আবার এরা বেরেলভি বলে প্রসিদ্ধ। তো এদের আকীদা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারিকুল। মুখতারিকুল শব্দটি বা কথাটি হচ্ছে উর্দু ভাষা, যদিও আরবি থেকে নেওয়া হয়েছে, কিন্তু উর্দু। মুখতার মানে স্বাধীন, আর কুল মানে সবকিছুর ব্যাপারে তিনি স্বাধীন, সবকিছুর তিনি এখতিয়ার রাখেন, সার্বিক ক্ষমতার মালিক। মুখতারিকুল মানে সার্বিক ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহ বলবেন, বলবেন একমাত্র আল্লাহ, আল্লাহ ওয়াহদাহু লা শারীক। আর যদি বলেন আল্লাহ, তো হইতে পারে আল্লাহর সাথে কারো কিছু থাকতে পারে না, ইল্লাল্লাহ যেন বলা হয়েছে, একমাত্র আল্লাহ, সার্বিক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আয়াত কি স্পষ্ট করে না যে হে নবী, তুমি বলছো এই জাতি কি করেই পরিত্রাণ পেতে পারে, লাইসা লাকা মিনাল আমরি শাই, এই ব্যাপারে তোমার কোনো অধিকার নেই, তো মুখতারিকুল কি করে হলেন? আর বাস্তবে যেই লোকগুলি ওহদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিল, তাদের একজন আবু সুফিয়ান, দ্বিতীয় খালিদ বিন ওয়ালিদ, প্রধান সেনাপতি কাফেরদের রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদের দ্বারা কত ইসলামের খেদমত হয়েছে, ইসলাম গ্রহণ করেছেন না করেননি? খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ কিনা আল্লাহর তরবারি বলা হলো পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এর দ্বারা বোঝা গেল তিনি গায়ব জানতেন না। আর একটা খণ্ডন হলো বেরেলভি আকীদার, যে তারা বলে নবী আলিমুল গায়ব। তো নবী আলিমুল গায়ব, নবী তো জানছেন যে খালিদ, আরে যতই তুই আমাদের বিরুদ্ধে লড়াই করে, একদিন তুই আসবি, কলমা পড়বি। আর আবু সুফিয়ান, যতই তুমি নেতৃত্ব দাও, ওলো হোবাল, হোবালের জয়, হ্যাঁ ওলো হোবাল বলেছিল, হোবালের জয় হয়েছে আজকে, সহিহ বুখারীতে আছে। যতই হোবাল বল, কালকে বলবি লা ইলাহা ইল্লাল্লাহ তুই। সেদিনই বলে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন বলেন নাই? হ্যাঁ, বরং হচ্ছে এই জাতি কি করে পরিত্রাণ পাবে, যে জাতি নবীকে ছাড়লো না, জখম করে ফেললো, নবীকে আহত করলো, নবীর উপর আঘাত করলো, নবীর দাঁত ভাঙলো। আল্লাহ বলছেন লাইসা লাকা মিনাল আমরি শাই, আমি তওবা কবুল করতে পারি, তাদের হেদায়েতও দিতে পারি, আবার শাস্তিও দিতে পারি। আমি, এটা আমার ইচ্ছা, আমার মর্জি, আমি এর মালিক, তুমি মালিক না। লাইসা লাকা মিনাল আমরি শাই, না তিনি মুখতারিকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর ক্ষমতা রাখেন, আর না তিনি আলিমুল গায়ব। বুঝছেন না? ওফিহে, আর ওতে, মানে এটা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে আরো রয়েছে এই আয়াতটা, আলে ইমরানের যে আয়াতটা বলে লাইসা লাকা মিনাল আমরি শাই, হে নবী তোমার এই ব্যাপারে কোনো অধিকার নেই যে তুমি কাউকে জান্নাতে পাঠিয়ে দিবে, কাউকে জান্নাতে পাঠিয়ে দিবে, এই এখতিয়ার তোমার নেই। কাউকে বলবে যে হালাক হয়ে যাক, তো হালাকি হয়ে যাবে, জরুরি নেই। আল্লাহ হালাক না করলে না হইতে পারে, আমি হেদায়েত করতে পারি। আলে ইমরান আয়াত নম্বর 128। ওফিহার বুখারীতে রয়েছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছিলেন বলতে, ইজা রাফা রাসা মিনা রুকু, রুকু থেকে মাথা ওঠানোর পর, মানে রুকুর পরে, ফির রাকাতিল আখিরাতি মিনাল ফজর, ফজরের শেষ রাকাতে। তাহলে নামাজ ছিল কিসের? ফজরের। আর রাকাত ছিল শেষ রাকাত, আর শেষ রাকাতের রুকুর আগে না পরে, বা ইজা রাফা রাসাহু মিনা রুকু, রুকু থেকে মাথা উঠানোর পরে, মানে রুকুর পরে, ফজরের শেষ রাকাতে, হ্যাঁ ফজরের শেষ রাকাতে, আর রুকু থেকে মাথা উঠানোর পরে কি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কুনুতে নাজেলা করতেন, কাফেরদের উপর বদদুয়া করতেন, আল্লাহুম্মা আলআন ফুলানান ওয়া ফুলানান, আল্লাহ তুমি অমুকের নাম ধরে ধরে অমুকের উপর তুমি অভিশাপ করো, অমুকের ওপর তুমি লানত করো। লানত করা মানে আবঈদহুম আন রাহমাতিক, আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমত থেকে তাড়িয়ে দাও। ওয়াতরুদহুম আন রাহমাতিক, তোমার রহমত থেকে তাদেরকে বিতাড়িত করো, দূর করে দাও। লানতের অর্থ হয় এটি। তো এইভাবে নাম ধরে ধরে, এখানে নামগুলি উল্লেখ করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু কাফের বড় বড় নেতারা, যারা মক্কায় জুলম অত্যাচার করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরামদের উপর, আর তারপরে বদরে, ওহুদে তারা
নেতৃত্ব দিয়েছে। এছাড়াও আরো দু একটি ঘটনা ঘটেছিল, যেমন জাতুর রাজির ঘটনা, তারপরে আপনার আর একটি ঘটনা ঘটেছিল 70 জন সাহাবাই কেরামকে পাঠিয়েছিলেন, ওরা ধোকা দিয়ে নিয়ে গেছিল যে আমরা মুসলমান হয়ে গেছি, কোরআন শেখার জন্য পাঠান। তারপরে তাদেরকে হত্যা করে ফেলেছিল, 69 জনকে হত্যা করে একজন শুধু বেঁচে এসেছিলেন। এই ঘটনাগুলিতে নবী করিম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন, শোকে ভেঙে পড়েছিলেন সাহাবাই কেরামদের। তারপরে তিনি এই বদদোয়াগুলি করেছেন এই কাফের বিভিন্ন লোকের উপর বা বিভিন্ন গোত্রের উপর। এই দোয়া করেছিলেন বাদামা ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ এর মানে কে করতে পারে? পড়ছেন তো নামাজে সবাই, কিন্তু এটা তো মানে সবাইকে জানা উচিত। আপনি প্রত্যেক রাকাতে নামাজে বলছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, মানে কি? সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করলো তার আল্লাহ শুনলেন, এটা হয়ে গেল সামি আল্লাহু লিমান হামিদা। রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, হ্যাঁ তোমার জন্য সমস্ত প্রশংসা। যে আল্লাহ প্রশংসা করে, আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের এলেমের বাইরে থাকে না, যে আল্লাহর খুব প্রশংসা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাকের জিকির আজকার, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আল্লাহ পাক জানতে পারেন, এমন নয়। যেই আল্লাহর প্রশংসা করুক, যে আল্লাহ পাকের গুণগান করুক, যে আল্লাহ পাকের ইবাদত করুক, যে নেকির কাজ করুক, আল্লাহ পাক শুনছেন, শুনলেন। যেন আপনি নামাজের মধ্যে এটা ঘোষণা করছেন যে আমি যে নামাজ পড়ছি মানুষকে শোনানোর জন্য না, দেখানোর জন্য না, যে আল্লাহর প্রশংসা করছি আল্লাহ শুনলেন, শুনছেন। ফানজাল আল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করলেন এই বলে, লাইসা লাকা মিনাল আমরি শাই, এই ব্যাপারে তোমার এইরকম কোন ক্ষমতা নেই, কোন ক্ষমতা তোমার নেই যে তুমি এভাবে বদদোয়া দিয়ে সবগুলিকে ধ্বংস করে দিবে। যে দুনিয়ায় আমি ধ্বংস করে দেবো তোমার বদদোয়া শুনে, জাহান্নামে পাঠিয়ে দেবো, কুফর অবস্থায় সবগুলি মরে যাবে, কাউকে হিদায়াতের তৌফিক দিব না, ঈমান নিয়ে আসার তৌফিক দিব না, এটা তোমার ইখতিয়ার ভূত নয়, এটা আমার ইখতিয়ার। আরেকটি বর্ণনায় রয়েছে ইয়াদু আলা সাফওয়ান ইবনে উমাইয়া ওয়া সুহাইল ইবনে আমর ওয়াল হারিস ইবনে হিশাম ফানাজালাত লাইসা লাকা মিনাল আমরি শাই, এটাও সহিহ বুখারীতে রয়েছে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করছিলেন ইয়াদু আলা, ইয়াদউর যদি সেলা এদুর পরে হারফে জার যদি আলা আসে তো বদদোয়ার অর্থ হয়, জেনে রাখেন। এখানে বদ শব্দটি নেই, কিন্তু এদুর পরে আলা এসছে যেন বদদোয়ার অর্থ করবো আমরা। আর এদুল্লাহু যদি হয়, হ্যাঁ ভালো দোয়া করবেন। যদি কাউকে বলেন, আপনি কোন আরবিকে বলছেন, আরবি শেখকে বলছেন যে আমার জন্য একটু দোয়া করেন, কি বলবেন? ওদলি, আমার জন্য দোয়া করবেন, ওদলি। আর যদি আপনার এইটা গ্রামার না জানা থাকে, কোন আরবি শেখকে বলছেন উদু আলিয়া, বিপদ করে দিলেন। উদু আলী মানে আমার বদ্ধ করেন আপনি, বুঝছেন না? আরবি না জানলে কি হয়, এ লাম আর আলা দুটোই হারফে জার, একবারে দুই দিকে অর্থ, একটা হচ্ছে ভালো দোয়া, একটা হচ্ছে ধ্বংসের দোয়া। আরবরা যখন ঝগড়া করে দেখেছি, আনা আদি আলাইক, আনা আদি আলাইক, মাতৃভাষা ওদু আদু বলার হয় না, আদি আলেক, হ্যাঁ আদু বলবেন, বাবার বলে না, আনা আদি আলেক, আর তোমার উপর আমি বদ্ধ করবো। হ্যাঁ, আর যদি ভালো দোয়া হয় আনা আদি লাখ, হ্যাঁ আদু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্ধ করেছিলেন সাফওয়ান বিন উমাইয়ার নাম ধরে, সুহাইল বিন আমরের নাম ধরে, হারিস বিন হিশামের নাম ধরে। ফানাজালা, তখন এই আয়াত নাযিল, লাইসা লাকা মিনাল আমরি শাই, হে নবী দেখো তোমার এই ব্যাপারে কোনো স্বাধীনতা নেই, ইখতিয়ার নেই, ক্ষমতা নেই। এই সাফওয়ান বিন উমাইয়া পরে সাহাবী হয়েছেন, ইসলাম কবুল করেছেন। সাফওয়ান বিন উমাইয়া বিন খালাফ, এদের অধিকাংশই ইসলাম গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল গায়ব জানেন যে এরা কিছুদিন পরে এই শত্রুগুলো বন্ধুত্বে পরিণত হবে, এই কাফেরগুলি মুমিন মুসলিম হবে, সাহাবী হবে। আর তুমি বদ্ধ করছো, তুমি তো জানো না যে আমার গায়বে অদৃশ্যে, আমার লহে মাহফুজে, আমার ভাগ্যলিপিতে তকদিরে কি লেখা আছে, তুমি তো জানো না। সেই জন্য তোমার দেখো ইখতিয়ার নেই, তুমি দোয়া করিও না। 1 মাস ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ করেছিলেন ওই জাতিগুলোর উপর যারা ধোঁকা দিয়ে 70 জন সাহাবায়ে কেরামকে শহীদ করেছিল। বীরে মাওনার ঘটনা সিরাতের কিতাবে আপনার বীরে মাওনার ঘটনা বলেছে। অফিহে আর সহিহ বুখারীতে রয়েছে। লেখক বলছেন এখানে সহিহ বুখারীতে, এই হাদিসটি সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে। কথা অবশ্য ভুল না, একটা হাদিস হয়তো 5টা-7টা কিতাবে আছে, আমি একটা কিতাবের নাম বললাম, তো এটা ভুল হলো কি? আমি একটা বললাম, একটি যথেষ্ট। কিন্তু
অতিরিক্ত আমরা জানার জন্য এই হাদিসটা মুসলিমও আছে। কি আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কামাফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদের মাঝে একদিন দাঁড়ালেন, মানে বক্তব্য দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য। আর খুতবা মানে বক্তব্য, কিন্তু খুতবা মানে কি? বক্তব্য। আরবিতে খুতবা মানে বক্তব্য হয়। জুমার খুতবা মানে জুমার বক্তব্য, ঈদের খুতবা মানে ঈদের বক্তব্য। কিন্তু আমাদের দেশে না, খুতবা আলাদা আর বক্তব্য আলাদা। খুতবা আলাদা আর বক্তব্য আলাদা। খুতবা মানে আরবি মন্ত্র, বাঙালি জাতিকে আরবি মন্ত্র পড়ে শোনাইতে হবে, উর্দু জাতিকে আরবি মন্ত্র পড়ে শোনাইতে হবে, কেরালা জাতিকে আরবি মন্ত্র পড়ে শোনাইবেন, তো এটা হলো খুতবা। আর যদি বাংলা ভাষায় বলেন তো এটা হলো বক্তব্য। বুঝতে পেরেছেন? খুতবা মানে খেতাব করা, আর খেতাব, আর খেতাব মানে ইংরেজিতে অ্যাড্রেস করা, সম্বোধন করা। সম্বোধন করা মানে বক্তব্য করা। আপনাদের সম্বোধন করছি, বক্তব্য, তাই না? তো আমার এইটাই খুতবা, এইটাই বক্তব্য। আর এই খুতবাকে আরবি মন্ত্রে রেখে দিয়ে আমাদের দেশের আলেম সমাজ, আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আর ধনাঢ্যদেরকে, পয়সাওয়ালাদেরকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে। যারা কোটিপতি, পুঁজিপতি মানুষ, তারা ওয়াজ মাহফিল আসবে, এসে সাধারণ লোকদের সাথে এসে বসে জলসা শুনবে রাত্রে, কখনো শুনতে আসবে না। আসবে কি? এইরকম দার্শে আসবে? সাধারণত আসবে না, সাধারণত আসবে না। বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার গুলো দেখেন, এখানে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, কিন্তু সাধারণত তারা আসে না। আপনাদের হয়তো ক্যাম্পাস, যেমন বলছে আমি তো ক্যাম্পাস, তা আমি আবার ইসলামিক সেন্টারে যাবো, এই লেবারদের সাথে গিয়ে আমি আবার শুনবো। শয়তান এইভাবে অনেক সময় দিন শিক্ষা থেকে দূরে রাখে। তাহলে এই রকমের যেগুলো দিন শিক্ষার ধরেন অনুষ্ঠান আছে, মজলিস, যেগুলো এখতিয়ারি, ফরজ নয়, ওর জন্য ইলম শিক্ষা হয়তো ফরজ, কিন্তু এইরকম ফরজ নয় যে জুমা মসজিদে যাওয়া ফরজ, খুতবা শোনা ফরজ, আর জুমা মসজিদে হাজির হওয়া ফরজ, এরকম ফরজ তো নয়, তাই না? আর ঈদগাহে মুসলিম, হ্যাঁ, আধা নামাজি বেনামাজি হইলেও ঈদটা পড়ার জন্য বছরে দুবার আসবে ঈদগাহে, ঠিক না? নেতা প্রাইম মিনিস্টার হইলেও আসবে, রাষ্ট্রপতি হইলেও আসবে, আর এমপি হইলেও আসবে, মন্ত্রী মিনিস্টার হইলেও আসবে, আর ওই কোটিপতি হইলেও আসবে, তাই না? তো যেখানে তারা আসছে, নিজে জরুরি মনে করছে আমাকে ঈদে যেতে হবে, জুমা মসজিদে যেতেই হবে, ওক্তিয়া নামাজ বাড়িতেও পড়ে নিতে পারে হয়তো, হ্যাঁ, তাদের নিরাপত্তার ব্যাপার সবার আছে, মসজিদে নাও যেতে পারে হয়তো, তাদের বিভিন্ন অজুহাত থাকতে পারে, অথবা তাদের আলাদা মুসাল্লাও থাকতে পারে, আমরা জানি না ওইসব খবর, কারো বাড়ির খবর না আমাদের জন্য ফরজও নয়। কিন্তু জুমা মসজিদে এই নেতৃস্থানীয় ব্যক্তিরা, তারপরে এই পুঁজিপতিরা আসছে না? আসছে না? যে কোনো দেশের মুসলিম আসছে না? আসছে না? আসছে। এখন এই খুতবাটা বাঙালিদের জন্য আরবিতে রাখলে ওই নেতাগুলো কিছু শিখলো? ওই পুঁজিপতি কোটিপতিরা কিছু শিখলো? কিছুই শিখলো না। ব্যবসায়ীরা, যাদের হাতে দেশের চাবিকাঠি, হয় নেতৃত্ব না হয় পয়সা, ব্যবসা বাণিজ্য সবকিছু তাদের হাতে, কল কারখানা তাদের হাতে, তারা ইসলাম কিছুই জানতে পারলো না। 52 সপ্তাহে 52টা খুতবা আর 2টো ঈদ, 54টা বক্তব্য, 54টা বিষয় ভিত্তিক যদি আলোচনা বাংলা ভাষায় করা হইতো। বাঙালি সমাজের কথা বলি, কারণ আমি বাংলায় যেহেতু আলোচনা করছি, বাঙালি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি আর পুঁজিপতি, ব্যবসায়ী, কলকারখানার মালিক, এরা দিন ইসলাম থেকে দূরে থাকতো না, অনেক কাছে চলে আসতো। তাহলে এই বিদাতি ফতুয়া, এই কোরআন সুন্নাহ বিরোধী ফতুয়া যে খুতবা মানে আরবি হইতে হবে, এইরকম স্তরের মানুষদেরকে দিন শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখেনি? অবশ্যই দূরে সরিয়ে রেখেছে। কাল কিয়ামতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে নেন এই আলেম সমাজকে, যারা আরবিতে খুতবার মন্ত্র হইতে হবে জুমার আর ঈদের ফতুয়া দিয়েছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে তোমাদের দেশের নেতাদেরকে আর কলকারখানার মালিকদেরকে, পুঁজিপতিদেরকে দিন শেখাওনি কেন? কি জবাব দেবে? কেন মন্ত্র পাঠ করেছে? আমি মন্ত্র পাঠ করতে বলেছিলাম আরবিতে, 100 বছর 200 বছর আগে লেখা যে 12 চাঁদের 12 খুতবা, ওইটাই পড়তে বলেছিলাম তোমাদেরকে। দুনিয়া কোথায় উন্নতি করে চলে গেছে! যেই যুগে ল্যান্ড টেলিফোনটা ছিল না, ইন্টারনেট দূরের কথা, আর আপনার মোবাইল দূরের কথা, আর এই বিদেশ আসা দূরের কথা, ব্যবসা বাণিজ্য অনেকে বুঝতো না, ওই চাষাবাদ বুঝতো। সেই যুগে লেখা যে 12 চাঁদের 12 খুতবা, ওইটাই গদ বাঁধা, ওইটাই পড়ে দিয়ে আপনি সমস্যার সমাধান করবেন, জাতিকে হেদায়েত করবেন। কিয়ামতের দিনে আল্লাহ জানে এদের কি হবে। আল্লাহ পাক হেফাজত করেন।
আপনাদের চোখ খোলার জন্য বলছি যে খুতবা মানে খেতাব, সম্বোধন, আর সম্বোধন যে ভাষা যে বুঝে তাকে করবেন, ওই ভাষা দিয়ে করবেন, ঠিক না? আপনার যেই ছেলেটা কলেজ ইউনিভার্সিটি পড়ে, ইংলিশ মিডিয়াম পড়ে, ইংলিশ বুঝে, ওকে ইংলিশে কথা বলবেন, ঠিক না? আপনি যদি আপনার 3 বছরের বাচ্চাটাকে যদি বলেন হাউ আর ইউ করা শুরু করেন, তা আপনার মতো বেকুব কেউ আছে যে এখন মুখটা ফুটছে, কিছুই বুঝে না, ও মার কাছ থেকে বাংলাটা একটু শিখছে, বাংলাটা ফুটছে কোন রকম, আর যদি শুরু করেন যে না তোকে তোর বড় ভাই যে ইউনিভার্সিটি পড়ে আরবি না ইংলিশ পড়ছে ওর সাথে, অথবা আমাদের ছেলে যেমন আরবি পড়ছে তো আরবিতে বলছে, ওই ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চাটা 3 বছর 4 বছর, তার সাথে যদি আরবি বলা শুরু করি, তো বেকুবির শেষ আছে। এইরকমই বেকুবি হচ্ছে যে জাতি বাঙালি, জাতি উর্দু ভাষী, আর খুতবা হচ্ছে আরবিতে। আর এর কারণে হয়েছে কি, আরবিতে মন্ত্রই পড়ে দিলাম, কিছুই জানলো না, তো এক কাজ করি আর একটা বক্তব্য বাড়িয়ে দিই, দিয়ে 3 খুতবা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খুতবা দিলেন, এরা 3 খুতবা করে। একটা আজানের আগে একটা সেরে নেই বাংলায়, ওইটার নাম বক্তব্য, আলোচনা, আর ওই দুটো গদবাধা, ওই 12 চাঁদের 12 খুতবা, বুঝতে পারলেন? দিয়ে আর এক বিদাত চালু করেছে। এই এক বিদাতের জবাব দিতে হবে। যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে তোমার নবী দিল 2টো খুতবা, তুমি 3টা খুতবা কোথেকে করলে? তুমি খুতবা মানে বক্তব্য 3টা কোথেকে, একটা বাংলা 2টা আরবি কোথেকে করলে? কামাফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে দাঁড়ালেন বক্তব্য করতে, খুতবা দিতে। হিনা উনজিলা আলাইহি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যখন তার উপর নাযিল হইল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি সতর্ক সাবধান করো। আশিরা মানে বংশ, বংশধর, আর আকরাবিন মানে নিকটাত্মীয়, নিকটের যারা বংশের, কিছু দূরের লোক আছে, কিছু কাছের। আল্লাহ বলেন কাছের লোক থেকে শুরু করো। তাহলে প্রথমখানে আপনি এক শহর থেকে আরেক শহর চলে যাবেন না, এক দেশ থেকে আরেক দেশ চলে যাবেন না, বরং যেখানে থাকছেন সেখানে আপনি দিনের দাওয়াতের কাজ করবেন। আপনি থাকেন রাকায়, আর রাকা থেকে শুক্রবার একটু ছুটি পেয়েছেন, আর চলো যায় দাল্লাতে যাই, ওখানে গিয়ে কিছু লোকে দাওয়াত দিয়ে আসি। এটা তরিকা না। এখান থেকে 20-30 কিলোমিটার দূরে যায়, সেকেন্ড স্থানে এখান থেকে 40 কিলোমিটার দূরে যায় একটা দিন, এটা তরিকা নাই। আপনি এখানে বহু বেনামাজি আছে, বহু শিরকি আকীদার লোক আছে, বহু লোক আছে পাপে জড়িয়ে আছে, তাদের মাঝে দাওয়াতের কাজ করেন। ওই এলাকার জন্য ওই এলাকার যারা দিনদার লোকের আছে তাদের জবাবদাহি করতে হবে, তাদের দায়িত্ব রয়েছে। এটা হচ্ছে তরিকা। কিন্তু এক শ্রেণীর লোক আমাদের দেশে আছে, ওরা বলছে না, ও কাছে থেকে শুরু না, আগে দূর থেকে শুরু করতে হবে, ও দূর থেকে শুরু করবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলে সূরা আশ-শুআরা আয়াত নম্বর 214, হ্যাঁ, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি সতর্ক সাবধান করো আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, আও কালিমাতান নাহওয়াহা, অথবা এইরকমই কিছু শব্দ, মানে তা সন্দেহ অবহরেরা যে ইয়া মাশারা কুরাইশ বললেন না ইয়া কুরাইশ বললেন, এইরকমই কাছাকাছি কোনো শব্দ বা বাক্য বলেছেন। ইশতারু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ক্রয় করো, মানে নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে রক্ষা করো। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়া, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে সামান্যতম রক্ষা করতে পারবো না। আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে তোমাদের আমি উপকার করতে পারবো না, কাজে আসতে পারবো না। আগনা ইউগনি মানে কাজে আসা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কাজে আসেনি। আবু লাহাবের ধন সম্পদ কাজে আসেনি, ওয়া মা কাসাব, যা সে উপার্জন করে তাও কাজে আসেনি। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্বাস আব্দুল মুত্তালিবের ছেলে, চাচাকে ডাক দিয়ে বললেন, আমভাবে গোটা কুরাইশকে, খাস ভাবে নিজের চাচাকে। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে আপনাকে সামান্যতম রক্ষা করতে পারবো না। ইয়া সাফিয়াতা, ইয়া সাফিয়াতু আম্মাতা রাসূলিল্লাহ, ইয়া সাফিয়াতু প্রথমটা, আর আম্মাতা রাসূলিল্লাহ, কারণ আম্মা রাসূলিল্লাহর দিকে ইজাফত হয়েছে, তো এটা ওই ইয়া রাসূলুল্লাহর মতো। তো হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া, লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে তোমাকে আমি রক্ষা করতে পারবো না। ইয়া ফাতিমা তো বিনতা মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতিমা, নিজের মেয়েকে ডেকে বললেন, সালিনি মিন মালি মা শি'তি, আমার ধন সম্পদ থেকে তুমি যা চাও চেয়ে নাও, নিজের ধন সম্পদ থেকে তোমাকে কিছু দিয়ে দিতে পারবো।
লা উগনি আনকে মিন আল্লাহি শাইআ, কিন্তু আল্লাহর আযাব থেকে তোমাকে সামান্যতম রক্ষা করতে পারবো না। এটা আমার ইখতিয়ারে না, আমার ক্ষমতায় যেটা আছে, আমার ধন সম্পদ থেকে তুমি কিছু চাইলে আমি দিয়ে দিতে পারবো, কিন্তু জাহান্নাম থেকে রক্ষা করা, জান্নাত আমার ক্ষমতাধীন নয়, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। শুধু শুধু কিসের ভিত্তিতে? বংশীয় সম্পর্কের ভিত্তিতে, আত্মীয়তার ভিত্তিতে। তুমি আমার মেয়ে বলে জান্নাতে নিয়ে চলে যাব তোমাকে, আর চাচা তুমি আমার চাচা, সেজন্য জান্নাতে নিয়ে চলে যাব, আর তোমার ঈমান আমল সাথ দিল না, তুমি সৎকর্মশীল হলে না, তুমি শিরক মুক্ত হইলে না, নেক হইলে না, না, এটা কখনো হবে না। ঈমান নিয়ে আসো, নেক আমল করো, এই ক্ষেত্রে অগ্রগামী হও, কম্পিটিশন করো, তাহলে আল্লাহর আযাব থেকে রক্ষা। এই হাদিস দ্বারা আমরা কি জানলাম? এখানে আলোচনা চলছে শিরক সম্পর্কে। তো এখানে আমরা কি জানতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ ঈমানদার যদি না হয়, সৎকর্মশীল না হয়, তাহলে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবেন, এই ক্ষমতা তার না। এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল যাকে ইচ্ছা মাফ করবেন, বড় শিরক মাফ করবেন আল্লাহ পাক রব্বুল, বাকি অন্য গুনার ক্ষেত্রে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন, যাকে ইচ্ছা আযাব দেবেন। তারপরে বড় শিরকে থাকলে যাকে ইচ্ছা আল্লাহ হিদায়াত করবেন, যতদিন দুনিয়া বেঁচে আছে হিদায়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের হাতে, কিন্তু নবীর হাতে হিদায়াত করে দেওয়া, যে যাকে ইচ্ছা আমি হিদায়াত করে দেবো, এটা ছিল কি না? সন্দেহ আছে কিছু? দলিল দেখা দেখি বলছেন না, দলিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন আয়াত তো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। আপন চাচা আবু তালেব পেরেছিলেন হিদায়াত করতে? হ্যাঁ, আবু তালেবকে হিদায়াত করতে পারেননি। এত দরদি মানুষ ছিল। আবু তালেব যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কোনো কাফের হাত দিতে পারেনি, কাছে আসতে পারেনি। সাহাবায়ে কেরামদের জুলুম করেছে মক্কায় অন্যদের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কটু কথাও বলা সাহস করেনি। এত ভয় করতো কাফের মুশরিকরা আবু তালেব, আব্দুল মুত্তালিবের স্থলাভিষিক্ত খলিফা তিনি মক্কায়। কিন্তু আবু তালেবের ইন্তেকালের পরে সমস্ত রকমের জুলম অত্যাচার শুরু করেছিল কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও। তো এই আবু তালেবকে হিদায়াতের জন্য কত চেষ্টা করলেন, শেষ অবস্থায়ও গেলেন, কিন্তু না বাবা তোমার কথা রাখতে পারছি না, হুয়া আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, আমি ওই বাপের ধর্মে মরবো। আমি বড় আক্ষেপ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড়ই মনে কষ্ট হইল। তখন আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি কখনো হেদায়েত করতে পারবে না, নিঃসন্দেহে তুমি হেদায়েত করতে পারবে না, মান আহবাবতা যাকে তুমি ভালোবাসো, ভালোবাসলেই তুমি হেদায়েত করে দিও, হেদায়েত দাও আমার কাজ। এর আগে আমি বলেছি হেদায়েত দুই অর্থে ব্যবহার হয়, হেদায়েত দুই অর্থে ব্যবহার, একটা হচ্ছে রাস্তা দেখানো, আর একটা গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া কার কাজ? একমাত্র আল্লাহর কাজ। আর রাস্তা দেখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হ্যাঁ, আর কোরআনে কারীম দিয়ে হয়েছে। আর যে কোনো ভালো মানুষ একটা ভালো রাস্তা দেখাইতে পারে। আমরা হেদায়েত শব্দটি, রাস্তা দেখানোর কাজটি আমরা দুনিয়ার ক্ষেত্রে দুই রকম করে করি। এখান থেকে একটা লোক দামাম যাবে, ঠিক না? তো আপনাকে বললো যে ভাই দামামের রাস্তা কোনটা? তো আপনি এই নিচে গিয়ে বা এখান থেকে বললেন এদিক দিয়ে যান, এদিকে যাবেন না, বা এদিকে যান, হ্যাঁ, আর সোজা এই রাস্তাটা ধরে একবার চোখ বন্ধ করে চলে যাবেন। এখানে বসে বসেই গাইড করে দিলেন। গাইড করা মানে হেদায়েত, কিন্তু হ্যাঁ, এখান থেকে রাস্তা দেখালেন, রাস্তা দেখালেন না, দেখালেন না, কিন্তু এই লোকটাকে নিশ্চিত পৌঁছিতে পারবে নাও পৌঁছিতে পারে। সামনে গিয়ে ও ডান দিকে গিয়ে ও পোর্টের দিকে চলে যেতে পারে, বাম দিকে ওরিয়াজ রোড ধরে নিতে পারে, হতে পারে না? পারে না, কারণ আপনি বসে বসে এখানে রাস্তা দেখালেন। তা রাস্তা দেখিয়ে দেওয়ার পরে যে ও দাম্মাম পৌঁছবে নিশ্চিত না, এদিক ওদিক হয়ে যেতে পারে। কিন্তু আর এক লোক বললো যাবেন, চলেন আমি তুই এখন দাম্মাম যাবো, চলেন আমার সাথে, আমার পিছনে পিছনে আমার গাড়িকে ফলো করে আসে, অথবা বসেন আমার গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে এই দাম্মামে নামাই দিলেন, গন্তব্যস্থানে পৌঁছে দিলেন। ওইটাও রাস্তা দেখানো, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারেন। আল্লাহ যদি হেদায়েত করে দেন, দুনিয়ার কোন শক্তি গোমরাহ করতে পারে না। আল্লাহ যদি জান্নাতের রাস্তায় আপনাকে লাগিয়ে দেন, তো সারা দুনিয়ার শক্তি আপনাকে কেউ জান্নাতের রাস্তা থেকে দূরে সরাতে পারবে না। আর আল্লাহ পাক আপনার অন্তরটা দেখবেন, আপনার মনের অবস্থা দেখবেন, আপনার চালচলন দেখবেন, আপনার আগ্রহ দেখবেন, তারপরে তৌফিক দেবেন। এই নয় যে আল্লাহ পাক একজনকে তৌফিক দিয়ে, আপনার ভাইকে তৌফিক দিল, আমাকে তো আল্লাহ তৌফিক দেয়নি, সেই জন্য নামাজ পড়তে পারি না, দোষ চাপিয়ে দিলেন আল্লাহর উপর। না,
আপনার ভাই নামাজ পড়তে পারছে, তৌফিক পেয়েছে, আপনি তৌফিক পাননি, তার মানে আপনার অন্তরেও ত্রুটি আছে, আপনার চালচলনও ত্রুটি আছে, আপনার কথাবার্তায় ত্রুটি আছে। আপনার ভাই আপনার চাইতে অন্তর ভালো রাখে, চালচলন ভালো রাখে, আল্লাহ পাকে পছন্দ লেগেছে, আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছেন। ভালো করে এই কথাটি মনে রাখবেন। হ্যাঁ, আজকালকার অধিকাংশ মানুষ সব দোষ আল্লাহর উপর চাপিয়ে দেয়। আল্লাহ চাইলে তো আমাকে নামাজি বানিয়ে দিতে পারেন, দোয়া করবেন। আল্লাহ চাইলে তো আপনি চেষ্টা করেছেন? আপনার অন্তরের সততা আপনার আল্লাহ দেখছেন, আপনার অন্তরের সততা নেই, আপনার অন্তর পাপিষ্ঠ অন্তর, নেকির দিকে ধাবিত নয়। ইন আলিম আল্লাহ ফি কুলুবিকুম খায়রান, আল্লাহ কোরআনে একটা আয়াতে বলেছেন, আল্লাহ তোমাদের অন্তরে যদি ভালাই বুঝতে পারতেন যে কল্যাণ আছে, তাহলে আল্লাহ দিতেন তোমাকে। বুঝতে পারছেন না? তো অন্তরে চাহিদা থাকতে হবে যে আমি দিন শিখবো, সংশোধন করব, তাওহীদ জানবো, মানবো, শিরক থেকে বাঁচবো, সুন্নাতের অনুসারী হব, বিদআত থেকে বাঁচবো, 5 ওয়াক্ত নামাজি হব। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজটা ঠিক করে নিয়েছি, ফজরটা ঠিক করে নিয়েছি, তাহাজ্জুদ গুজার হব, আরো নেক আমল করব, সকাল সন্ধ্যার এখন জিকির আজকারগুলি করব, ঘুমের আগে সবগুলি জিকির পড়বো, তারপরে শুইব। এটা হচ্ছে অন্তরের সততা, মনে চাহিদা আছে যে আমি হবো এরকম, করবো এইরকম, তখন আল্লাহ তৌফিক দেবেন। আর যতক্ষণ পর্যন্ত মনকে ওইরকম প্রস্তুত করবেন না, কোনদিন আপনি হেদায়েত পাবেন না। তো এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো হেদায়েতের মালিক না, আর গোমরা করার মালিক না। নিজের বংশধর, আপনজন, মেয়ে, ফুফু, চাচা, তাদেরকে বলছেন যে দেখো তোমরা নিজেকে রক্ষা করো, মানে ঈমান আর আমল দিয়ে রক্ষা করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ রয়েছে। আর ঈমান আমল না থাকলে তা হবে না। আমাদের আয়াত এবং হাদিসগুলির আলোচনা শেষ হলো। এখন ভাষ্যকার যেসব কথা লিখেছেন তার কিছু কথা আপনাদের সামনে পেশ করি। আমাদের ভাই বলছেন যে পীর সাহেবের আজকাল গ্যারান্টি দিয়ে থাকে। হ্যাঁ বাবারে, মরিদ হইলে তোমাকে ছাড়া আমি একা যাব না, নিয়েই যাব। ওকে জিজ্ঞেস করেন যে কোন আয়াতে আপনার নিশ্চয়তা আছে আপনি জান্নাতে যাবেন। হ্যাঁ, আরে সাহাবায়ে কেরামকে তো আল্লাহ আয়াতে গ্যারান্টি দেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউ বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসারকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ রাজি হয়ে গেছেন তোমাদের উপর বা ওদের উপর, আর আল্লাহর উপর তারাও আল্লাহর নিয়ামত পেয়ে রাজি হয়ে যাবে বা হয়ে গেছে। কিন্তু আমার আপনার উপর রাজি হয়ে গেছেন আল্লাহ পাক, এর দলিল কোথায়? তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান। হ্যাঁ, সব সময় যেমন আল্লাহর কাছে আশা রাখবেন যে আল্লাহ রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ, তেমনি ভয়ও রাখবেন যে এদিক ওদিক যদি একটু বাঁকা হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যাবেন, জাহান্নামে চলে যেতে হবে। দুটোই থাকতে হবে। গত সপ্তাহে আমার মনে হয় এই দুটো কথা আলোচনা করেছিলাম যে আশাও থাকবে আর ভয় থাকবে, দুটোই থাকতে। আর রাজা ওয়াল খৌফ, আল্লাহর কাছে শুধু শুধু আশা নাই, আশা আর কর্ম নেই, আমল নেই, কোনোদিন জান্নাত পাবেন না। আর শুধু ভয় ভয় আর আশা নাই, তাহলে নিরাশ হয়ে কুফুরের অবস্থায় আপনি মারা যেতে, আত্মহত্যা করে দিতে পারেন। হ্যাঁ, এটা কাফেরের চরিত্র, নিরাশ হয়ে যাওয়া। আপনি নিরাশ হবেন না, আল্লাহর কাছে আশাও রাখবেন আর ভয়ও রাখবেন। এই আয়াত এবং হাদিসগুলো থেকে আমরা যেসব বিষয়গুলি জানতে পারলাম, অধিকাংশ বিষয়গুলি আলোচনা করেছি, তারপরেও দু একটি বিষয় উল্লেখ করি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আয়াত থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহ ছাড়া অন্য যাকে, ফেরেশতা হোক, জিন হোক, আর নবী রসুল হোক, আর অলি আউলিয়া হোক, হ্যাঁ, কবর মাজার তো আর মাটির পূজা করতে যায় না, ওখানে কবর মাজারে ভাবছে যে আল্লাহর অলি শুয়ে আছে সেই জন্য যাচ্ছে, তাই না? আল্লাহর অলি শুয়ে আছে। হ্যাঁ, মৃতকে ডাকা হোক, এরা আল্লাহ পাকের সৃষ্টি। আয়াত হাদিস থেকে কি জানলাম যে এরা আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক ওদেরকে সৃষ্টি করেছেন, এরা কোনো কিছু সৃষ্টি করতে পারে? আল্লাহ বলছেন না, ওয়াহুম ইখলাকুন, এরা সৃষ্টি করা হয়েছে এদেরকে, লা ইখলাকু শাইআন, এরা কোনো কিছু সৃষ্টি করে না, করতে পারে না। আর আল্লাহ পাক এটাও বলেছেন যে এরা একেবারে অসহায়, ফকারা, অসহায়। লা ইয়ামলিকুনা হাত্তাল কিতমির, হ্যাঁ, ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। ওই কিতমিরটা যে খেজুর আঁটির উপর যে পর্দাটা পড়া আছে ওইটারও মালিক নাই। তাহলে যে ওইটার মালিক নাই সে কি? হ্যাঁ, অভাব মুক্ত? হ্যাঁ, সে দিতে পারে, সে বড় ক্ষমতা রাখে, তার মানে সে ফকির, অসহায়। তাহলে যে কোনো বান্দা আল্লাহর রহমতের সামনে অসহায়, আল্লাহর কুদরতের সামনে অসহায়।
আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে তোমাদের মধ্যে কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাবে না। লা ইয়াদখুলু আহাদুকুম আল জান্নাতা ইল্লা বিরহমাতিহি। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনিও নাকি, যে কোন মানুষ নিজের আমল দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ আর দান খেরাত ইত্যাদি মাতা পিতার সেবা দিয়ে জান্নাতে চলে যাব? না, কখনো যেতে পারবে না। কোন মানুষ আল্লাহ পাকের রহমত ছাড়া লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি আও ইল্লা বিরহমাতিহি। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনি আপনার আমল দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তারপরে এর আগে আমি বলেছি আপনাদেরকে যে আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেক মুসলিমের আমলের এক ভাগ করে নবীর খাতায় কিন্তু যাচ্ছে, তাই না? কারণ তার মাধ্যমে আমরা হিদায়াত হয়েছি। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা আনা, আমিও নিজের আমল দিয়ে জান্নাতে যাব এই কথা আমি বলতে পারবো না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু, তবে আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাকে যদি ঢেকে নেন, তার রহমত যদি আমার উপর হয় তাহলে আমি জান্নাতে পাবো। তাহলে প্রত্যেক আল্লাহ পাকের রহমতের মুখাপেক্ষী। তারপরে এই আয়াতগুলি থেকে জানলাম যে যাদেরকে ডাকা হয় আল্লাহ ছাড়া, যাদের কাছে ছেলে মেয়ে পাবো, রোগ ভালো করবে, এরা অসহায়, নিজেরও সাহায্য করতে পারে না, অপরও সাহায্য করতে পারে না। হ্যাঁ, কোরআন আয়াত স্পষ্ট করলো। তারপরে আজেজন, অসহায়, নিজের আত্মরক্ষা করতে পারে না। চিন্তা করুন, ওই পাকা মাজার করে আপনি তার কাছে ছেলে চাইছেন, রোগের আরোগ্য চাইছেন, কত কি চাইছেন বলেন তো দেখি। ওই কবরটাকে কেউ যদি খনন করে উঠিয়ে নিয়ে চলে যায় তো রক্ষা করতে পারবে? ক্ষমতা আছে? আল্লাহ তো কোরআনে বলছে যে একটা মাছি যদি ওখানে ভ্যান ভ্যান করে বসে তো উঠাতে পারে না। মাছিটা যদি কোনো কিছু নিয়ে যায়, ওই যে আপনার সেনি দেয় অথবা খাসি মানুষ জবাই করছে ওখানে, আর মাছি ভ্যান ভ্যান করছে, মাছিটা দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে। আল্লাহ বলছেন মাছি যদি কোনো কিছু নিয়ে পালায় তো লায়াস্তানকিযুহু মিনহু, রক্ষা করতে পারবে না। না ওই মূর্তিগুলো পারবে, না ওই কবরটাই পারবে, যে পাকা কবরে কোটি কোটি টাকা খরচ করছেন আর পেটের ব্যবসা করছে। দাওফাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে চাইছে সেও কত দুর্বল, আল্লাহ বলছে যে চাইছে সেও কত দুর্বল, বেকুফ, যে আল্লাহকে বাদ দিয়ে হ্যাঁ ওই মৃত্যুর কাছে, কবর কাছে চাইছে, মাজার কাছে চাইছে। বলছেন যে ওয়াকফুরুনা বিইবাদাতি মান আবাদাহুম ইয়াওমা ইউহশারুন, হাসরের মাঠে বিচার দিবসে এদের ইবাদত পূজাকে অস্বীকার করবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, যে আয়াতটি বললাম। এই বিষয়গুলি বারবার করে ফিরে আসছে। তারপরে যেহেতু তাওহীদ আর শিরকের বিষয়, আর তাওহীদের হেফাজত করা সবচেয়ে বড় কাজ আর সর্বপ্রথম কাজ মুসলিম জীবনে, সেজন্য বারবার করে ফিরে আসলেও বলতেও বিরক্তি নেই, আর আপনাদের শুনতেও যাতে করে বিরক্তি না হয়। ভাষ্যকার বলছেন যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে, ইয়া গৌস, হ্যাঁ, ইয়া গরিব নওয়াজ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলো, জিলানিকে ডাকলো, চিশতিকে ডাকলো, আটরসি গেল, কেউ গেল শাহজালাল, যে যেখানে যাক, আল্লাহ ছাড়া অন্যকে যদি ডাকে, জিনকে ডাকে, ফেরেশতাকে ডাকে, ইয়াসআলুহু মা লা ইয়াকদিরু ইল্লাল্লাহ, এমন কিছু চাইলো যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, দিতে পারে না, ফাকাদ আশরাকা, তাহলে সে শিরিক করলো। সে শিরিক করলো কেমন করে? আমি এর আগে বলেছি, ওয়াযালিকা বিনাসসি তানজিল, কোরআন স্পষ্ট প্রমাণ করে। আল্লাহ তাআলা মহান আল্লাহ ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, যাদেরকে সিজদা করেছো, যাদেরকে ডেকেছো, যাদের কাছে দোয়া করেছো, ফরিয়াদ করেছো, ইয়া গাউস বলে ডেকেছো, কিয়ামতের দিনে ওই জিলানি চিশতি তোমাদের শিরকে অস্বীকার করবে। তাহলে তোমাদের এই কাজ কর্মগুলিকে কি বলা হলো? শিরক বলা হলো। তাহলে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, রোগ আরোগ্য করা আল্লাহ পাকের কাজ, হ্যাঁ, বালা মুসিবত দূর করা আল্লাহ পাকের কাজ, এগুলি আল্লাহ পাকের রুবুবিয়ত। মনের কামনা বাসনা পূরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ, তাই না? সুস্থ করা, সবকিছুই, টেনশন মুক্ত রাখা, যতগুলি ধরে এগুলো অসাধারণ কাজ, এগুলি মানুষ করতে পারে না। মানুষ কি করতে পারে? যেগুলি সাধারণ কাজ করতে পারে, যেগুলো মানুষের ক্ষমতার ভিতরেই আছে। যেমন এর আগে উদাহরণ দিয়েছি, আপনি একজন কোন পয়সাওয়ালা মানুষের কাছে 10-20 হাজার টাকা ধার চাইছেন, দিতে পারবে, তাই না? দিতে পারবে। একজন নেক লোকের কাছে ধার চাইছেন, পয়সা আছে, ধার দিতে পারবে। দান খেরাত চাইছেন, যে সাহায্য করেন, ধার ধর না, দেন, আমি আর দিতে পারবো না আপনাকে, আমাকে সাহায্য করেন, টাকা পয়সা থাকলে দিতে পারবে, ঠিক না? কিন্তু যদি বলেন যে হুজুরে কি বলা, আমার রুজিতে আপনি বরকত দেন, হ্যাঁ, চলবে? জীবিত যে দিতে পারবে না,
জীবিত যে পীরে কিবলা যে দিতে পারবে না? এর আগে বলেছি, কয়েক রকম করে বলেছি, তাই না? এক হচ্ছে যে গায়েব আছে, চোখের সামনে নাই, আপনি ডাকছেন। তাওহীদ আকীদা সম্পর্কে যারা লিখেছেন যেসব উলামায়ে কেরাম, তারা বলেছেন গায়েবকে ডাকা যেমন ফেরেশতাকে ডাকা। ফেরেশতা গায়েব, ফেরেশতা হাজির না যে সবসময় ফেরেশতা জিবরাইল এখানে হাজির হয়ে রয়েছে, মিকাইল হাজির হয়ে রয়েছে, আপনি ডাকছেন, তাহলে গায়েবকে ডাকলেন, আপনি শিরক করলেন, আপনি বুঝছেন না? যদিও সাহায্য করতে পারে, চলে আসলে এখানে থাকলে সাহায্য করে দিতে পারতো, কিন্তু দূরে আছে আর ডাকলেন, তাহলে শিরক করলেন আপনি। এর উদাহরণ আপনাদের দিয়েছি যে আপনাদের কাব্বানি ক্যাম্পে আপনার মায়ের পেটের ভাই আছে, আর এখানে কেউ মারছে, এই তো রক্ষা কর। কি করে রক্ষা করবে আপনার 1-2 মিনিটের মধ্যে? তাহলে যদি আপনি এই বিশ্বাস নিয়ে ওকে ডাকেন যে আমার ভাই একবারে মিনিটের মধ্যে চলে আসবে বিলকিসের ওই সিংহাসনের মতো আর দিয়ে সাহায্য করবে, তাহলে শিরকি আকীদা এটা। যদিও জীবিত, কিন্তু যেহেতু অনুপস্থিত গায়েব সে। আর একটা কি বলেছিলাম, মৃতকে ডাকছেন, মৃত কবরে মারা গেছে। মুশকিলটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেককে মতের আস্বাদন গ্রহণ করতে হবে, প্রত্যেকে মারা যাবে। এরা বলছে আমাদের ওই তো মরেই না, বরং বলছে যে মতটা দেখছেন না আরো শক্তিশালী হয়ে যায়। আরে ওদের কিতাবে লিখেছে যে আম্বিয়া রাসূলগণ আর ওলি আউলিয়ার ইন্তেকাল হইলে, হ্যাঁ ইন্তেকাল তো বলবে না, বলছে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। ওদের এগুলো পরিভাষা কি হয়েছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, পর্দার আড়ালে চলে গেছেন, আরো শক্তিশালী নাকি হয়ে যায়, আরো শক্তিশালী হয়েছে। এই শিরকি আকীদাই গোমরাহ করেছে। সামনে আছে আর জীবিত, কিন্তু অসাধারণ জিনিস চাইছেন, তাহলে সেটাও শিরক হবে। হ্যাঁ, শুধু একটি অবস্থায় চাইলে শিরক হবে না বলেছিলাম, সেটা কি? জীবিত, সামনে আছে, হাজির আছে, আর এমন কিছু চাইছেন যেটা দিতে পারবে। সাধারণত একজন মানুষ কতটা দিতে পারে আপনার অনুমান করলে বুঝতে পারেন কতটা দিতে পারে। হ্যাঁ, অতটা চাইলে ঠিক আছে। আর ওর বেশি যদি মনে করেন যে শেখ, এত বড় শেখ, মদিনা ফারেক, সুতরাং ওনাকে বলবো যে আমাকে 500 কিলো উঠিয়ে দেন। আপনার মধ্যে যেমন আমাদের দেশে ওর শিরকি আকীদা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, হ্যাঁ, ওই যে কাঠুরিয়ারা ওই ছুতারগুলি শিরকুফরি করে। কাঠ একদিন দেখছি আমি এক বাজারে কাঠ উঠাচ্ছে, আর যখন কাঠকে গড়াচ্ছে, উঠাচ্ছে, ট্রাক উঠাচ্ছে, আলী করে চিন্তা করেন। হ্যাঁ, গাড়ি ধাক্কা দেন আলী, হ্যাঁ, আউযুবিল্লাহ, বড় শিরক করলো। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা অসাধারণ এরকম ক্ষমতা রাখতেন, 500 কিলো কেন 5000 কিলো উঠিয়ে দেবেন। হ্যাঁ, আমার সম্পর্কে যদি বলেন যে 500 কিলো 300 কিলো উঠিয়ে দেবে, তাহলে শিরক হবে না? কিন্তু যদি আপনার ওজন হয় ধরেন 70-80 কিলোর মধ্যে, 100 কিলোর এই দিকে, আর আপনিও উঠাচ্ছেন, আমাকে বলছেন একটু হেল্প করেন, আপনি পারতে পারি, তো এইটুকু চলবে। এইটা হচ্ছে সাধারণ আর অসাধারণ পার্থক্য। অসাধারণ জিনিস যদি চান উপস্থিত জীবিতের কাছে, তাহলে শিরক। আর সাধারণ জিনিস যেটা সাধারণ মানুষ মানুষকে দিতে পারে, এইরকম কিছু যদি চান, তাহলে সেটা শুধু শিরক নয়। বলছেন যে ইবলিস বড়ই চালাক চতুর। ও দেখলো যে আমি জাহান্নামী হইলাম, যাদের কারণে ওদেরকে আর জান্নাতে যেতে দিচ্ছি না, এই জন্য লেগে আছে ও বুড়ো ইবলিস তার চালা নিয়ে। তো এই ইবলিস মানুষের সামনে শিরকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। কিভাবে সাজায়? সাজাবার একটা পদ্ধতি হচ্ছে যে শিরক মানে রসুলের মহব্বত, শিরক মানে হচ্ছে আম্বিয়াদের মহব্বত, শিরক মানে হচ্ছে ওলি আউলিয়ার মহব্বত, ভালোবাসা, প্রেম। হ্যাঁ, আমরা আশিকে রসুল, আমরা ওলি আউলিয়াকে ভালোবাসি। আর যারা মাজারে আসতে নিষেধ করে, মাজারে চাদর চড়াতে নিষেধ করে, খাসি মরুগুনি আসতে নিষেধ করে, ওরস লাগাতে নিষেধ করে, এরা নবীর দুশ্মন, এরা ইয়াজিদের দল। হ্যাঁ, এরা হচ্ছে ওলি আউলিয়ার দুশ্মন। আর যারা ওলি আউলিয়ার দুশ্মন হবে, নবীর দুশ্মন হবে, স্বাভাবিক ওর হুকুম কি হবে? কাফের, জাহান্নামী। হ্যাঁ, দিল হাদিস পেশ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যেহেতু কবর পূজা করতে আসে না, চাদর চড়াইতে আসে না, সুতরাং ওয়ালির সাথে শত্রুতা রাখলো। আর যাই ওয়ালির সাথে শত্রুতা রাখবে, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা রাখবে, তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। দিল হাদিসকে কোথায় ফিট করে? তো ভালোবাসা মানে আল্লাহর হক কেড়ে নিয়ে ওদের দেবেন? হ্যাঁ, বলেন দেখি।
ভালোবাসা মানে আল্লাহর হক কেড়ে নিয়ে এই কবর মাজারকে দেবেন আপনি? ভালোবাসা হলো এটা ডাকাতি করা হইলো, ডাকাতি। আল্লাহ পাক রব্বুল হকের ডাকাতি করা হইলো। ভালোবাসা মানে শুনে নেন তাহলে, ভালোবাসা মানে তারা ওলি কি করে হইলেন চিন্তা করেন। ঈমান এবং নেক আমল, যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকেন তাহলে ঈমান আর নেক আমল ব্যাস। হ্যাঁ, ঈমান আর তাকওয়া আল্লাহ বলেছেন, ঈমান এবং নেক আমল, তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ওলি হয়েছেন কেমন করে? এই ঈমান তাকওয়া দিয়ে। তাহলে আমিও তাদের মতো হব। যে যাকে ভালোবাসে তার মতো হওয়ার চেষ্টা করে। ছোট ছোট বাচ্চারা ফিতরাত ইসলামের ওপর থাকে, এই জন্য ছোট বাচ্চাদের দেখবেন বাপ যা খায় তাই খাবে। মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে, মা যেটা খায় সেটাই খাবে, বাপ যেটা খায় সেটাই খাবে। ছোট বাচ্চাদেরকে শুধু দুধ দিয়ে আর আমরা চা খাই। আমার বাচ্চা মাঝে মাঝে বলছে আমি খাবো না দুধ। দুধ খাবে না কেন? চা খাবো। কেন? বলছে আব্বু কেন খায়, আম্মা কেন খায়। কিছুদিন আমি মধু আর ওই লেবু খাওয়া শুরু করলাম। এখন ওই দুটো বাচ্চা ও মধু লেবু খাবে, দুধও খাবে না, চাও খাবে না। এটা হচ্ছে ফিতরাতে ইসলাম, যে যাকে ভালোবাসে তার মতো হওয়ার চেষ্টা করে। তা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আম্বিয়াগণকে ভালোবাসেন, জিলানী চিশতিকে ভালোবাসেন, শাহজালালকে ভালোবাসেন, আমি ভালোবাসি। তারা আল্লাহ পাকের ওলি হচ্ছে ঈমান তাকওয়ার মাধ্যমে। আমরাও ঈমান তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাকের ওলি হওয়ার চেষ্টা করব। তারা কোরআন হাদিসের প্রচার করছে, তাদের হাতে অনেক ইসলাম গ্রহণ করেছে ভারত উপমহাদেশ, আমরা ইসলাম প্রচার করব। এগুলো হলো মহব্বতের পরিচয়। মহব্বতের পরিচয় মানে কবর পাকা করে নাও, চাদর চড়িয়ে দাও, ওরস লাগাও, হ্যাঁ, আর ফুল চড়াও, সেজদা করো, খাসি মোরগ জবাই করো, আল্লাহর হক কেড়ে নিয়ে এদেরকে অসহায়দেরকে দিয়ে দিল। আশা করি বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? আর বুঝে যদি মনটা মানতে রাজি না হয় তো বেশি গরম লাগবে। কিন্তু যার মনে শিরক বিদআত ঢুকে আছে আর কথাগুলি উল্টো উল্টো লাগছে, ও কিন্তু ভিতরটা গরম হয়ে যাচ্ছে, তো ও ঘেমে যাবে, তার টেনশন বাড়তে শুরু করবে, হাইপার টেনশন শুরু হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন, হেদায়েতের উপর রাখেন এবং ঈমান তাকওয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভের তৌফিক দান করেন। ইবলিস এইরকমই অস্ত্রগুলি ব্যবহার করে যে কাকে কিভাবে গোমরা করতে পারবো, যাকে যেভাবে পারে সেইভাবে তাকে ঘায়েল করার চেষ্টা করে, তাকে সেভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করে। শিরকে কিভাবে পেশ করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নেক লোকদের ভালোবাসা, ওলিয়া উলিয়াদের ভালোবাসা, ওদের তাজিম, সেজদা করি, সেজদা ইবাদতের সেজদা, নামাজে করি, আল্লাহকে করি। আল্লাহর হক কেন নষ্ট করবো? আল্লাহর হক হচ্ছে নামাজের সেজদা, আর ওলিয়া উলিয়া কবরে সেজদা করি, ওটা তাজিমের সেজদা। এই বেরেলবিরা সেজদাকে দুই ভাগে ভাগ করেছে, সেজদায় তাজিমি আর সেজদায় ইবাদত। ইবাদতের সেজদা আল্লাহর, আর তাজিমের সেজদা ওলিয়া উলিয়ার, কবর মাজারের। পীর সাহেব এসছে, পীরের মুরিদ হয়েছে, সেজদায় সেজদা করছে পীরকে, সেজদায় তাজিমি। এই গোমরাদেরকে শয়তান এইভাবে, শয়তান নিজে সেজদা করেনি আদমকে, কথা বুঝতে পারছেন? কিন্তু শয়তান ওই গোমরাদের, মুশরিকদের মগজে ঢুকিয়ে দিচ্ছে যে যদি ফেরেশতাদের সেজদা করা ওখানে শিরিক না হয় আদমকেই, তো তুই কবরে মাজারে সেজদা করবি, ওটা কেন শিরিক হবে? তোরটাও তো এরকমই হইল। বুঝতে পারছেন কিভাবে শয়তান গোমরা করছে? শয়তান এভাবে চাকচিক্য করে সুন্দর করে যুক্তি দিয়ে পেশ করছে, মগজে আপনার যুক্তিগুলো আছে। আদমকে ফেরেশতারা সেজদা করলো, এটা তো কোরআনে আছে, ওইটাকে তো শিরিক বলে না। শেখ মতিউর রহমানটাকে শিরিক বলে না। আবার কবর মাজার আমরা সেজদা করবো ওরসে গিয়ে, ওইটাকে কোনো শিরিক বলে? এটা তো অন্যায় কথা, তাই হয়ে গেল, তো ভুল কথা। তাহলে তো কবর মাজার সেজদা করা ঠিক আছে, তাজিমের সেজদা, ফেরেশতারাও তাজিমের সেজদা করেছিল, আমরাও তাজিমের সেজদা করছি, কথা বুঝতে পারলেন? হ্যাঁ, এইরকম কথা বিদাতি মোল্লারা মগজে ঢুকিয়ে দেয়। এরা হচ্ছে মানুষ শয়তান, আর জিন শয়তান আপনাকে দেখ, কথা তো ঠিকই, চিন্তা করে দেখ, ওইদিকে তো ফেরেশতারা সেজদা করলো, ফেরেশতারাও তো আল্লাহর বান্দা, তো ওরা সেজদা করলো আদমকে, তো আমি যদি আমার পীরকে সেজদা করলাম তো অসুবিধাটা কি? ঠিকই তো করলাম, বুঝছেন? এর উত্তর কি খুঁজবেন বলেন? প্রথম কথা, আমাদের শরীয়ত কে নিয়ে এসছেন? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আমাদের শরীয়ত আদম নিয়ে এসছেন? তখনকার যুগে আদমের শরীয়ত ছিল। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর কেউ নেই। হ্যাঁ, উসজুদু লি আদম, আল্লাহ পাকের সরাসরি হুকুম। হ্যাঁ, আদমের শরীয়ত ছিল। আদমের শরীয়ত যদি আজকে পালন করেন তো চলবে
হ্যাঁ, ও আদমের যুগ যেতে হবে না, 42 বছর আগে চলে যান। বাংলাদেশ কি ছিল 71-এর আগে? পূর্ব পাকিস্তান। বা যদি এতে গিয়ে ঢাকায় গিয়ে একটা মিছিল বের করেন আর যদি বলেন যে ইনকিলাব জিন্দাবাদ, এই নতুন বিধান মানি না, আমরা পাকিস্তানি আইন মানবো, পাকিস্তানি আইন মানবো, তো কি হবে কয়েন দেখি? সবগুলি বাংলা ভাই হয়ে যাবেন, পাকা বাংলা ভাই, তাই না? সবগুলি রাজাকার, সবগুলি দেশদ্রোহী। আর দেশদ্রোহী শাস্তি তো জানেন, হ্যাঁ, ফাঁসিতে ঝুলতে হবে, ঠিক না? ফাঁসিতে ঝুলতে হবে। তাহলে এই মাত্র 40-45 বছর আগের আইনটা চাইলেন আপনি। আপনি বললেন না ওদেরকে যে ইংরেজদের যুগেরটা চাই, বললেন না যে মোগলদের যুগের পুরাতনটা চাই, বললেন যে তার আগেরটা চাই, এই কথা বললেন। বললেন যে আমরা 50 বছর আগেরটা চাই, পাকিস্তানি আমলেরটা চাই। ওইটা দেশদ্রোহী হয়ে গেলেন। আর বললেন আদমকালের সেজদা, ওই যে ফেরেশতারা করেছে আদমকে সেজদা, ওই সেজদা নেব, চলবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্রোহী, আল্লাহ দ্রোহী হবেন, মুশরিক, জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন একটু সোজা করে উত্তরটা শুনেন। তখন আল্লাহ পাকের স্পেশাল নির্দেশ ছিল, আল্লাহ হুকুম করেছেন যে ফেরেশতারা তোমরা সেজদা করো কাকে? আদমকে। আল্লাহর হুকুম মানার নাম ইবাদত কিনা? আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইবাদত। তাহলে তখন সেটাই ইবাদত ছিল ফেরেশতাদের জন্য। আর এই ইবাদত ইবলিস করেনি, সেই জন্য সে মরদুদ বিতাড়িত হয়েছে, ঠিক না? আর আপনাকে আমাকে আল্লাহ কি কোরআনে হুকুম করেছেন? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্যকে সেজদা করবে না, চন্দ্রকে সেজদা করবে না। তো সূর্য চন্দ্রকে করবে না, আর পীরকে করবে নাকি? এত বিশাল সূর্যকে যদি সেজদা না করা যায়, বিশাল চন্দ্রকে যদি সেজদা না করা যায়, আসমান জমিন পাহাড় পর্বতকে সেজদা না করা যায়, সাগর মহাসাগরকে সেজদা না করা যায়, তো 3.5 হাতের পীরকে সেজদা করা চলবে নাকি? হ্যাঁ, মাজারকে সেজদা করা চলবে নাকি? ওয়াসজুদু আল্লাহ, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন, সেই আল্লাহকে সেজদা করো যে আল্লাহ পাক এগুলিকে সৃষ্টি করেছে, সবকে সৃষ্টি করেছেন যিনি, তাকে সেজদা করো। তাহলে আমার জন্য আপনার জন্য আল্লাহর হুকুম কি? এক আল্লাহকে সেজদা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষকে যদি অনুমতি দিতাম যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে পারবে, তাহলে কাকে দিতাম? লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তো স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সেজদা করো। তো স্ত্রী যদি স্বামীকে সেজদা করে শ্রদ্ধায় ভক্তি, সেটা শিরক হয়ে যাবে, এটাও অনুমতি নাই। হ্যাঁ, তাহলে আর কাউকে সেজদা করা আল্লাহ ছাড়া যায় না, বুঝছেন না? আর একটা উত্তর শুনে রাখেন এই বিদাতীদের। এই যুক্তি পেশ করে অসংখ্য মানুষকে কবর মাজার পূজায় লিপ্ত করে মুশরিক বানাচ্ছে বিদাতী মোল্লারা। সেই জন্য আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের বিবাহ শাদী কেমন করে হয়েছে? আদমের ছেলে মেয়ে কার? আর কোন লোক ছিল যে যার মেয়েকে বিয়ে করেছিল? হাবিল কাবিলরা কাকে বিয়ে করতো? নিজের বোনদেরকে বিয়ে করতো না? করতো না? নিজের বোনদেরকেই আদমের ছেলেরা বিয়ে করতো। ওই বিদাতী মোল্লা যদি আদমের যুগের সেজদা দিয়ে কবর মাজার পূজা আর পীরকে সেজদা করা জায়েজ করে, তো বলেন তাহলে তোমরা তোমাদের ভাই বোনকে বিয়ে করো পীর। ওই বিদাতী মোল্লাদেরকে বলেন যে বিয়ে করো। তাহলে ওই শরীয়ত যেমন বিবাহর শরীয়ত অচল, ওর চেয়ে বড় অপরাধ কেউ যদি হারামকে বিবাহ করে, তো একটা অপরাধ কাবিরা কেন, ওর চেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা। বুঝতে পেরেছেন না? দ্বীন ইসলাম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউ এডিশন নিয়ে এসেছেন, হ্যাঁ, ফাইনাল শেষ বিধান নিয়ে এসেছেন, এরপর আর কোন বিধান আসবে না। এই বিধান কিয়ামত পর্যন্ত থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন। এই বিধানে আপন বোনকে কেউ বিয়ে করতে পারে না, বই মাতৃ বই পিতৃ, এই 3 রকম বোন হচ্ছে আপন বোন। বোনকেও কেউ বিয়ে করতে পারে না, যেমন তেমনি আল্লাহ ছাড়া কাউকে সেজদাও করতে পারে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর বারবার করে আর মাজা ঘোষা করছি না, কারণ শিরকের কথা অনেক সময় বেশি বেশি শুনলে আবার মানুষকে সুখা সুখা লাগে, মজা লাগে না, তাই না? এই জন্য মাঝে মাঝে একটু এদিক ওদিক কথা বলছি, যদি আমাদের বিষয়বস্তু হচ্ছে শিরক আর তৌহিদ। আল্লাহ পাক রব্বুল আমাদের যেন হিদায়াতের উপর রাখেন, তৌহিদের উপর রাখেন, রাসূলের সুন্নতের উপর রাখেন, শিরক বিদআত থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাই বোনেরা লাইনে আমেরিকা কানাডা থেকে আছেন, আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ পাক তাদের দিন দুনিয়া ভালো করেন। আল্লাহ পাক তাদের জান মালের ইজ্জত আবরুর হেফাজত করেন। আমাদের সকলের জান মালের আল্লাহ পাক হেফাজত করেন, সবকিছু হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া তুলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন।
হ্যাঁ, চীনেও যদি যেতে হয় এলেম শিখো। চীনে এখনো কোনো বড় মাদ্রাসা নাই, আর নবীর যুগেও কিছু ছিল না, তো চীনে করে যেতে বল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে চীনে ওইরকম কোন সভ্যতাও ছিল না, যদি থাকে সেই যুগে সভ্যতা তো রোম দেশে ছিল, হ্যাঁ রোমান সভ্যতা ছিল, পারস্য সভ্যতা ছিল, আর ভারতের সভ্যতা, এই তিনটা সভ্যতা ছিল। হ্যাঁ, কারণ ভারতে তার আগে আর্যরা গিয়েছে, আর ওখানে একটা সভ্যতা ছিল, আর সভ্যতা ছিল পারস্যে, সভ্যতা ছিল রোমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সভ্য দেশ, সেসব দেশে তো এই আরব দেশ থেকে যেতে বললেন না, বললেন চীনে। চীনে এখনো কোনো বড় মাদ্রাসা নেই, তাহলে চীনে কেন ইলম শিখতে যেতে বলবেন? নবী, আমাদের ভাই জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন যে তুমি ধনী হতে চাও না গরিব, তুমি যদি বাদশাহ শাসক হতে চাও তাহলে তোমাকে সবচেয়ে বড় ধনী করে দিই, হ্যাঁ, মালিকান রাসূলান, কিং রাসূল করব, না আবদান রাসূলান হবে, আবদুহু ওয়া রাসূলু, কোনটা হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি আবদুন আর রাসূলুন হতে চাই, গোলাম সাধারণ মানুষ আর রাসূল হতে চাই, আমি এত ধন দৌলত চাই না। তুমি যদি চাও তো তোমার জন্য ওহদকে স্বর্ণে পরিণত করে দিচ্ছি। তো আমি পরিণত করেছি, তার মানে পরিণতকারী কে? আল্লাহ। নবীকে কথা বললেন যে তুমি বললি হয়ে যাও, কোন বললি হবে, কথা বলেছেন কি? তো নবী মুখতারে কুল হলেন না। জি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত ইখতিয়ার রাখতেন তো বাড়িতে মাসের পর মাস, 3 মাস ধরে চুলা জ্বলতো না। এত ইখতিয়ার ক্ষমতা রাখেন, রুজির মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ইহকাল মালিক, সবকিছুর মালিক নবী এই বেরলবীদের কাছে। আর বাড়িতে স্ত্রী আর মেয়েদেরকে এত ক্ষুধায় রেখেছেন যে 3 মাস পারে যে চুলায় জ্বলে না। মা আয়েশাকে জিজ্ঞাসা, তাহলে তোমরা খেতে কি? বলছে কিছুই থাকতো না, একটা দুটো করে খেজুর, আসওয়াদান, একটা খেজুর, দুটো খেজুর আর একটু পানি খেলাম, ব্যাস। আল্লাহু আকবার। তাহলে এত ক্ষমতার মালিক নবী যে সবকিছু করতে পারেন, আর বিবিদেরকে একটু খেতে দিতেন না, কষ্ট দিয়েছেন এরকম করে। যখনই নবীকে বাড়াইতে লাগবেন তখনই তার মানহানি শুরু হয়ে যাবে। আসল যেটা শরীয়ত দিন যদি না বানে সহিহ আকীদা, তাহলে নবীর ওপর বড় মিথ্যা অপবাদ চলে আসবে। নবী জেনে শুনে এগুলো করেছেন, সব জানতেন না। নবী যদি আলিমুল গায়বি হবেন তো তাইফে গেলে তো ওখানে করে কোনো লাভ হবে না, একটা লোক মুসলমান হবে না, আর ওরা আমাকে রক্তে রক্তিত করবে, তো এমনি গেলেন খামোখায়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, তাহলে 70 জন সাহাবীকে ওই যে ধোঁকা দিয়ে ডাকলো যে আমরা সব মুসলমান হয়ে গেছি, কোরআন শেখার জন্য পাঠিয়ে দেন, আর নবী পাঠিয়ে দিলেন। নবী জানা সত্ত্বেও, তাহলে তো নবী খুনি। আরে ভাই, এক্ষুনি যদি জানেন যে আপনার 2 ভাইয়ের কে বা এক ভাই এখান থেকে বেরিয়ে গেলে কেউ মারবে, খুন করবে, আর তারপরে আপনি যদি সাথে করে নিয়ে চলে যান, ওকে যদি সতর্ক না করেন জানা সত্ত্বেও, তাহলে আপনি খুনি না? পাক্কা খুনি আপনি। যে জানছেন যে লোকটাকে মারার জন্য বাইরে ওরা বসে আছে ষড়যন্ত্র করে, আপনাকে বলেছে ওকে মারবো, আজকে শেষ করব, আর আপনি ওকে কিছু বললেন না, সাথে করে নিয়ে গিয়ে ওকে ধরা দিলেন বা পাঠিয়ে দিলেন যে জান। আপনাকে এখানে সতর্ক করা ফরজ ছিল যে জেন না, বা মারবে কিন্তু, ঠিক না? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে পাঠিয়ে দিয়ে খুন করে দিলেন। আলিমুল গায়ব? কখনো আলিমুল গায়ব না। যদি গায়ব জানতেন একটা সাহাবী পাঠাইতেন না, বরং সাথে সাথে ওই লোকগুলিকে শাস্তি দিয়ে যারা ধোঁকাবাজি করে বলেছিল যে আমরা সব মুসলমান হয়ে গেছি, আমাদের গ্রাম মহল্লা সব মুসলমান হয়ে গেছে, আপনি পাঠান। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, সব শিরকি আকীদা। আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়ব না, ওয়ালা আলামুল গায়ব। আল্লাহ নবীকে বলছেন যে নবী বলে দাও মানুষকে আমি গায়ব জানি না। অমুসলিমদের কোন উৎসবের দিনে তাদেরকে অভিনন্দন জানানো, তাদের বাতিলকে স্বীকৃতি দেওয়া, শিরক কুফরিকে অনুমোদন দেওয়া যে তোমাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক, এটা সবচেয়ে বড় অপরাধ। আপনি শিরককে, কুফরিকে, বাতিলকে আপনি যেন সমর্থন করলেন যে তুমি যেটা ঠিক করছো ওটাও ঠিক, আমারটাও ঠিক। হ্যাঁ, তা এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়, যার ফলে কাফেরদেরকে তাদের উৎসবের দিনে 25শে ডিসেম্বরে হোক, অথবা হিন্দুদের কোনো পূজার দিনে, দুর্গা পূজা, কালী পূজা আর সরস্বতী পূজার দিনে হোক, যদি অভিনন্দন জানান উৎসবের জন্য তাদেরকে যদি আপনি ওয়েলকাম করেন বা এরকম কোনো শব্দ বলেন, হ্যাপি কিছু আর কি, তো তাহলে আপনি কাবিরা গুনাহ করলেন, আপনার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা, এটা ছোট গুনাহ। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যারা তাদের সাথে এরকম বন্ধুত্ব করবে তাদের দলে শামিল হবে, তাদের সাথে উঠবে। জি, দুনিয়া কাফেরদের সাথে কেক কাটবে, আখিরাতে তাদের সাথে উঠবে। বাতিল পন্থীদের ধর্ম তো একই, যারা কবর মাজার পূজা করে বিদাতি, আর ক্রিসমাস ডে, তো পার্থক্য তো কিছু নাই, এই জন্য ওরা যেতে পারে। কিন্তু যাদের তৌহিদের দিন, আমাদের সৌদি আরবের উলামায়ে কেরাম কখনো যাবেন, সৌদি আরবের উলামাদের ফতোয়া দেখেন,
যেটা বললাম সৌদি আরব ওলামা কেরামদের ফতোয়া যে ক্রিসমাস ডে অথবা অমুসলিমদের কোনো পুজো পাঠে উৎসবের দিনে অভিনন্দন জানানো হারাম, কাবিরা গুনাহ, আর এটা তাদের সমর্থন করা, স্বীকৃতি দেওয়া, তারপর সন্তুষ্টি প্রকাশ করা যেন, অথচ অসন্তুষ্টি প্রকাশ করতে হবে। আপনার সম্পর্ক ছেদ, বারাত, ইন্নী বরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দিন এটা। তোমাদের সাথে আমাদের এই ধর্মীয় কোনো সম্পর্ক নেই, আর তোমরা যেসব কার্যকলাপ করো ধর্মের নামে সেগুলোর থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি। এটা হচ্ছে দিন ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম। তারপরে সৌদি আরবে থেকে যদি এই অভিনন্দন জানান তো দেশে গিয়ে কি করবেন? তাহলে দেশে গিয়ে তো স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়ে যাবেন। যারা এখানে এত দুর্বল, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যদি সৌদি আরবে এসে কোরআন হাদিসের ধর্ম না পায়, দিন না পায়, তাহলে আর বাংলাদেশে গিয়ে আর ভারতে গিয়ে কি দিন পাবে? সেখানে আরো অন্ধই থাকবে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।